তো আমরা এসে গেছি, সবাইকে স্বাগত জানাচ্ছি জাস্ট নিউজে টকিং স্ট্রেট উইথ সন্দীপে। আমাদের মধ্যে আছেন কল্যাণ ভৌমিক, ববিদা, তাকে সবাই ববিদা নামেই চেনেন। উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অ্যান্ড উনি রোটারি ক্লাব অফ কলকাতার বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। সেটা একটা শর্ট ইন্ট্রোডাকশন। আর আমার কাছে হচ্ছেন উনি আমার যত, আচ্ছা এটা আর বলবো না, আমার যত কাজ আছে সেগুলোকে একটু ভালো করে দেখে নেন, আমি জানি সেই জন্য আমার খুব কাজছেন মানুষ। সেটাই পরে বলবো। তারপরে আমি যাচ্ছি রাজীবদার কাছে, রাজীব মুখার্জি, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ম্যাক্স লাইফস্টাইল। থ্যাংক ইউ রাজীব দা, থ্যাংক ইউ ফর হিয়ার। আর রাজীব দা একজন খুব ভালো মানুষ, আমাদের সিনেমাতে প্রমোশনে হেল্প করেন, সেটার জন্য আমার খুব কাছের হয়ে গেছেন উনি। আর প্লাস উনি আরো অনেক কিছু আমাকে হেল্প করেন যেগুলো আমি এখানে বলতে পারবো না, কিন্তু উনি আমার খুব কাছের ফ্রেন্ড, কাছের দাদা। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। আর এবারে আমি যাব হচ্ছে রূপক দার কাছে, রূপক চ্যাটার্জি। উনি আছেন এলএ থেকে, লস অ্যাঞ্জেলেস। হি ইজ দ্য ফাউন্ডার অফ আইটি কোম্পানি। হি ইজ অলসো আ প্রডিউসার ডুইং বেঙ্গলি ফিল্মস ইন LA, in Hollywood. That is the best part. Rupok da, thank you for being here, and he also involves himself in various kinds of social work. আর তার সাথে আমাদের মধ্যে আছে লাস্ট, ও ভাবছিল যে ওকে কেন আমি বলছি না, she is সুচন্দ্রা বানিয়া. She needs no introduction. She is an actress, she is an actor, she is a social activist right now, going to Purulia helping needy pupils, and excellent person, and first of all she is a very good human being. এবারে আমি আমার কথোপকথনে যাচ্ছি, এবার তোমরা বলো আমি কার কাছে প্রথমে স্টার্ট করবো, কার কাছে যাই? ববিদার থেকে শুরু করি। সুচন্দ্রাকে আমি লাস্টে নেবো, কারণ ওটা হচ্ছে ওই হয় না যে চেরি অন দা কেক, তো ওকে আমি লাস্টে নেবো। তো ববিদার কাছে যাচ্ছি। ববিদা, তো এবার সিরিয়াস টক, অনেক আড্ডা হয়েছে, এবার আমরা সিরিয়াস হয়ে যাই, যদিও আমাদের আড্ডা হতেই থাকবে, আমাদের এমনই একটা গ্রুপ। তো ববিদা এখন কিভাবে এটাকে কমব্যাট করছো সিনারিওটা, আর এটা কি মনে হচ্ছে কি অবস্থায় যাবে, করোনার এফেক্টটা কতদূর হয়েছে তোমার প্রফেশনে? বিকজ অনেকজন জানে না যে অ্যাডভোকেট পেশাটা আজকে কি মানে কি জায়গায় এসে দাঁড়াবে পরবর্তীকালে, কারণ তোমার আন্ডারেও তো তোমার জুনিয়র আছে, তাদের স্টাফ আছে, তাদেরকে চালাতে হবে। তো আমি সেই প্রশ্নটাই করছি, হাউ আর ইউ থিংকিং এটা ফিউচারে কি হবে? প্রবলেমটা হচ্ছে যে কোর্ট এমন একটা জিনিস যে ফিজিক্যাল প্রেজেন্স অফ বোথ দ্য লয়ার্স, লিটিগেন্টস, জাজেস এন্ড অ্যাসোসিয়েট মেম্বার্স যারা নাকি থাকে, তাদের প্রত্যেককেই থাকতে হবে কোর্ট। বাট বিকজ অফ দ্য সোশ্যাল ডিস্টেন্সিং রাইট নাও উই ক্যানট অ্যাফোর্ড টু গো ইনটু দ্য কোর্ট। যদি কোর্টে যদি না হয়, ফিজিক্যালি না যায়, তাহলে কেস হবে না। এইটাই যখন চলছে তখন উই হ্যাভ থট অফ যে ঠিক আছে ভার্চুয়ালি যদি কোর্ট করা হয়, কিন্তু এত কেস আছে ইন্ডিয়াতে কয়েক লক্ষের উপরে, সেটাকে ভার্চুয়ালি করা যাবে না। সো ইট কামস যে অনলি অ্যান্ড অনলি আর্জেন্ট ম্যাটার্স লাইক বেল ম্যাটার্স কিংবা কোনো কিছু যেখানে নাকি কোর্টের ইন্টারভেনশন দরকার, সেটার জন্য করতে হয়েছে। ফর দ্যাট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডিরেকশন কিছু ফর্মুলা ছিল, সেগুলো নিটিগ্রিটি করে সফটওয়্যার দিয়ে ওভার ভার্চুয়ালি করা হচ্ছে, যেমন নাকি আজকে আমরা করছি। যদি ধরে নি তোমরা জাজ কোর্টে বসে আছি, তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে, আমি যদি লয়ার হই, আই এম রিপ্রেজেন্টিং এক হয় সন্দীপকে, নয় সুচরিতাকে, নয় রাজীবকে, অন আদার্সকে। সুচরিতা নয়, সুচন্দ্রা, সরি। তো এই যে জিনিসটা হচ্ছে যে আফটার আমার যে বক্তব্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার পরে, তোমরা দুজনে কিংবা দুজনেই থাকবে, অ্যাটলিস্ট কিংবা একজনে থাকে জাজেস, লার্জার বেঞ্চ হয় না এখন, ডিভিশন বেঞ্চ কিংবা সিঙ্গেল বেঞ্চ, তারা বুঝে অর্ডারটা দিতে। অনেক সময় হয় কি লাইনটা স্ন্যাপ আউট হয়ে যায়, তখন ফোনে বলতে হবে। এইবার আর্জেন্ট ম্যাটার্স এর মধ্যে ক্রিমিনাল ম্যাটার্স গুলো পড়ে কিংবা সো মোটো ম্যাটার্স, যেমন নাকি কপি। I want to know one thing from ববিদা। আমি এটা তোমার কাছে ইম্পর্টেন্ট জিনিস জানতে চাইছি। আমি একটু আগে ইন্টারভিউ নিচ্ছিলাম, আজকে শোনা গেছে যে এডুকেশন সেক্টর গুলো যেগুলো আছে সেখানে সবাই এর পরবর্তীকালে লকডাউন উঠলেও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সবাইকে নেওয়া হবে, মানে বসানো হবে। সাপোজ স্কুল, কলেজে, আমি এটা রেস্টুরেন্টের ক্ষেত্রেও সেটা, তো সেটা একটা বিজনেসে হ্যাম্পার হচ্ছে, এমনকি সিনেমা হলসের ক্ষেত্রেও সেটা হবে। তো তোমাদের ক্ষেত্রে কি এরকম কোনো কিছু হচ্ছে যে তোমাদের ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে হবে? দেখো আজকে আমাকে পুরো কোশ্চেনটা শেষ করতে দাও। ববিদা, লেট মি কমপ্লিট।
আজকে ধরো বিভিন্ন সেক্টরে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, আজকে রূপক দাও ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, সুজন দাও করতে পারছে বিকজ ওর অফিস আছে, রাজীব দাও করছে, কিন্তু তোমার ক্ষেত্রে কি ইজ ইট পসিবল টু ওয়ার্ক ফ্রম হোম? ওয়ার্ক ফ্রম হোম যেমন নাকি কিছু আর্জেন্ট হিয়ারিং করা যেতে পারে, কিন্তু ধরো রেজিস্ট্রেশন ডকুমেন্টেশন ওয়ার্ক ফ্রম হোম হবে না। স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেমন বলেছে রেজিস্ট্রেশনটা করো, কিন্তু দ্যাট ইজ আ পেন্ডিং রেজিস্ট্রেশন, দ্যাট ইজ নট আ ফুল রেজিস্ট্রেশন। কোনো বয়স্ক লোক যদি আজকে মনে করেন একটা উইল করলো, গিফট ডিড করবো, কালকে হয়তো ওনার কিছু হতে পারে, গিফট ডিড করা যাচ্ছে না, পেন্ডিং থেকে যাচ্ছে। প্লাস আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট যে ক্লার্ক বিয়ারার্স ডিপার্টমেন্টসে যারা নাকি অনেক সময় ডেইলি ওয়েজ অনার, যারা আমরাও তাই ডেইলি ওয়েজ অনার, মানে কোর্টে গেলে স্যালারি অর এনিথিং ইজ এট স্টেক। স্পেসিফিক্যালি যারা নাকি বিয়ারাররা আছে, ক্লার্করা আছে, কোর্ট স্টাফরা আছে, তাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট, বিকজ কোর্ট যদি না খোলে ঠিক সময়ের মধ্যে, ডিফিকাল্ট ফিনান্সিয়ালি তাদের পক্ষে চালানো। সেই জন্য আমরা সামার ভ্যাকেশনকে পূজা ভ্যাকেশনটাকে কার্টেল করে কোর্টটাকে যত তাড়াতাড়ি পারবো খোলার চেষ্টা করছি। ওকে এক্সেলেন্ট। আমি রাজীবদার কাছে যাব, রাজীব মুখার্জির কাছে, যে ওয়ার্ক ফ্রম হোমে মেরিটস এন্ড ডিমেরিটস কি, হোয়াট আর দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ ওয়ার্ক ফ্রম হোম? তোমার কি মনে হচ্ছে সুবিধা অসুবিধে? দেখো, প্রথমে যখন আমরা ওয়ার্ক ফ্রম হোম করা শুরু করলাম, তো আমাদের ইন্ডাস্ট্রি প্রথমে বলে নি ইটস এ রিটেল ইন্ডাস্ট্রি, তো রিটেল ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক ফ্রম হোমটা হয় না নর্মালি। বাট এটা এই সিচুয়েশনটা সিনারিওটা এমনই যখন আমাদেরকে বাধ্য হয়েছি ওয়ার্ক ফ্রম হোম করতে, বিকজ দোকান বন্ধ হয়ে গেছে, আমাদের বিজনেস হ্যাজ বিন ক্লোজ ডাউন বিকজ অফ দ্য কোভিড সিনারিও, তো আমাদের ওয়ার্ক ফ্রম হোম করতে হয়েছে। তো প্রথমে তো আমরা নর্মালি আমরা ভাবছিলাম যে কিভাবে করব, বাট ওয়ার্ক ফ্রম হোম করতে করতে যেটা আমাদের রিয়েলাইজ করলাম যে আমরা এতদিন ধরে যতগুলো আমরা ফিজিক্যাল মিটিংস বা সেমিনার বা ধরো বোর্ড প্রেজেন্টেশন যেগুলো করছি, ওগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে উই ক্যান ডু ইট ফ্রম আওয়ার হোম অনলি। মানে আমাদের থ্রু ভিসি, থ্রু জুম কল, থ্রু মাইক্রোসফট টিম, আমরা মোটামুটি প্রযুক্তির দ্বারা আমরা মোটামুটি অনেক কাজই, অনেক ডিসিশনই যেটা আমরা নিই সেটা আমরা কিন্তু মানে দূর থেকে নিতে পারি। আমার যেমন আমার প্রধান কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মেইনলি ডিসিশন মেকিং। মেইনলি ডিসিশন মেকিং ইজ মাই কি ওয়ার্ক। তো এই ডিসিশনগুলো নেওয়ার জন্য আমি এখানে একটা অ্যাড অন করব পয়েন্ট, মিস্টার রাজীব মুখার্জি। ধরো তোমার অ্যাডমিনিস্ট্রেশন তুমি চালাতে পারলে, দ্যাটস ভেরি কুল, দ্যাটস ভেরি গুড, তুমি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারলে, বাট যারা ধরে রাখো ওয়ার্কার, যারা ধরো তোমার আন্ডারে কাজ করছে, দে ক্যান ডু ওয়ার্ক ফ্রম হোম। তাদের ওয়ার্ক ফ্রম হোম তখনই আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি আবার বলছি, ওয়ার্ক ফ্রম হোম তখনই প্রযোজ্য যখন লকডাউন চলছে, যখন আমাদের দোকান বন্ধ আছে। অবভিয়াসলি when my shops will open, তো আমাদের সমস্ত ওয়ার্কাররা মানে স্টোরে যাবে, যেটা আমাদের মানে পয়েন্ট অফ আর্নিং, মানে আমাদের যেটা পয়েন্ট অফ আর্নিং, সেখানে সবাইকে যেতে হবে। আমি কথা বলছি ওয়ার্ক ফ্রম হোম কন্টিনিউশন যেটা আছে, সেটা ধরো আমাদের যারা সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট যারা আছে, মিডল অ্যান্ড সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট যাদের মধ্যে আমরা পড়ি, আমরা প্রবাবলি আমাদের যেটা আমরা রিয়েলাইজ করছি এখন, যে আমরা অনেকটা আমাদের ট্রাভেল কার্টেল করে আমরা কিন্তু অনেক ডিসিশন, অনেক মিটিং, অনেক কিছু আমরা ওয়ার্ক ফ্রম হোম থেকে করতে পারি। নট অনলি হোম, ফ্রম আ রিমোট প্লেস আমরা করতে পারি। we don't necessarily need to go to the place. remote, I will interrupt you in between. Remote place তুমি বলেছো, তাই সুচন্দ্রা তো মাথা নাড়ালো, কারণ she is right now in a remote place. She is right now in Purulia helping people out there. So sorry for the interruption, but এটা আমার বলতে হবে। Yeah, by remote place I meant for me my house was my remote place during my work hours. কিন্তু এখন সেই রিমোট প্লেস থেকে আমি ইনফ্যাক্ট যতগুলো ডিসিশন আমি আমার যখন অফিস খোলা থাকতো তখন নিতাম, তার থেকে বেশি ডিসিশন এখন নিতে হচ্ছে, বিকজ প্রচুর আমরা উই আর লুকিং এট আ পোস্ট কোভিড রিসেশন, ইকোনমিক রিসেশন, where আমাদের ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি, I will ask you one thing. I will ask you one thing on this question, recession. Mr. Rajiv Mukherjee, please tell me what sort of recession you feel will happen after this COVID-19 lockdown gets over. Please tell us, because you are in this position, you can say that. Yeah. Please. There are three kinds of recession which are there in the world. One is a V kind, V types, যেটা আমরা 2008 দেখেছি যখন লেমন ব্রাদার্স যখন ডাইলিউট করে গেল, তখন যে রিসেশনটা যখন শুরু হলো, that is a V type, that is a sharp decline and then a rise.
and the recovery time is very less, because if you see the bottom of a V, it is very, very small. There is another kind of recession which is called a L type, যেটা আমরা দেখেছি 1970s এ 1960s এ যখন গ্রেট ডিপ্রেশন হয়েছিল। It's a L type. It comes down, it takes a long time to recover. It's a flat. So there is a third type of recession which is called a W type, where it is a double V. মানে it is a recession, it will come down sharply, then there will be an opening that which we'll see post lockdown, a partial opening. So একটুখানি উঠবে আবার নামবে, because there is a great chance that this coronavirus will come back, like it has come back in China, in Wuhan. It will come back. So again there will be a depression. Again there will be recession, and again it will come. So that's a W. And if you know the base of a W, it is slightly bigger. So similarly, this recession will take a bigger time to rectify itself, and it will depend on not only আমি এবার একটু রূপকদার কাছে যাব। রূপকদা is from LA. So Rupakda, please let us know what is the condition there. You are the first person to be here at Just News talking straight with Sandeep from LA. Please tell us, Rupakda, what is the condition of LA, America? So LA specifically এখানে কন্ডিশন বলতে গেলে এখানে আমেরিকা তো একটা বিরাট বড় কন্টিনেন্ট, সো দেয়ার আর লটস অ্যান্ড লটস অফ স্টেটস হিয়ার, ঠিক আছে? তো এক একটা স্টেটে এক রকমের স্ট্যাটিস্টিক্স, তো ওটা খুব ভালো দিতে পারবে, আমি অতটা স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি না বেসিক্যালি, বাট এখনো পর্যন্ত যা স্ট্যাট পাওয়া গেছে মানে 3 রকম টেবিলে ওটা দেয় বেসিক্যালি। একটা হচ্ছে যে কতগুলো এফেক্টেড, হ্যাঁ, কতজন অ্যাডমিটেড, তার এগেনস্টে কতজনের অ্যাকচুয়ালি ডেথ হয়েছে। তো এভরিথিং ইজ ভেরি সিরিয়াস ইয়ার, এটা গ্লোবাল একটা প্যান্ডেমিক। তো বেসিক্যালি এখানে কি হয়েছে যে এখানে যে কন্ডিশনটা এখন ইম্পোজ করেছে সরকার আর কি, স্টে অ্যাট হোম অর্ডার, এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস আর ভেরি স্ট্রিক্ট। মানে কিছু জিনিস ওপেন করেছে, যেমন গ্রসারি, ছোট ছোট মার্কেট স্টোর বা হোলসেল স্টোরগুলো বা যেগুলো ওয়্যার হাউস স্টোর সেগুলো ওপেন আছে, কারণ এখানে লোকেদের ডিমান্ডগুলোকে ফুলফিল করতে হবে। একবারে লকডাউনে বাড়িতে বসে গেলে খাবে কি এখানে, হ্যাঁ ঠিক আছে, তাদের রেগুলার ডোমেস্টিক কাজকর্ম স্ট্যাগনেন্ট হয়ে যাবে, সেগুলোর জন্য এগুলো খোলা রয়েছে, কিন্তু তার রুলস রেগুলেশন ভীষণ স্ট্রিক্ট। মানে প্রত্যেকটা স্টোরে, আমি যদি একটা এক্সাম্পল দিতে পারি, সাপোজ আমি ওয়ালমার্টে ঢুকছি বা স্যামস ক্লাবে ঢুকছি, যেটা আরো বড় ম্যাগনিটিউডের স্টোর কস্কোর মতো, সেখানে ঢোকার আগে যেমন একটা কমন এন্ট্রান্স থাকতো, এখন এন্ট্রান্সটাকে বাইপাস করে অন্যদিকে করে দিয়েছে, সেখানে একটা লাইন করেছে, সবকিছু ভেরি সিস্টেমেটিক এন্ড ডিসিপ্লিন ওয়েতে। সেখানে চেক হচ্ছে, টেম্পারেচার চেক হচ্ছে, মাস্ক পরেছে কিনা সেগুলো দেখা যাচ্ছে, মাস্ক না পড়লে ক্যালিফোর্নিয়াতে $1,000 ফাইন। That means precautions are properly taken there. Yes, precautions are highly taken there, plus এখানে কিন্তু দেশ অনেক বড়, জায়গা অনেক বড়, যে কোনো স্টোর অনেক বড়, সবকিছু বড়, সেই জন্য ডিস্টেন্সটা 6 ফিট মেনটেন করা মাচ ইজিয়ার। 6 ফিট কেন, 10 ফিট ধরে দাঁড়িয়ে আছে, 6 ফিট কিন্তু প্রত্যেকটা ফ্লোরে লেখা আছে। No, I will ask you a question, Mr. Chatterjee, because you are from technology background, so please tell us one thing, ki অর্থনীতির উপরে, about economy, how will it affect on economy, total economy, because you have huge number of staff working and everything. Right. So basically এখানে কি হয়েছে কেসটা, যে তোমার US is headed towards a recession definitely in this wake of fast spreading coronavirus, ঠিক আছে? কিন্তু Silicon Valley, what will be the percentage, Mr. Chatterjee? Recession is everywhere, so you just tell me what will be the percentage এই মুহূর্তে বলা একটু টাফ, বিকজ এখানকার যে সিলিকন ভ্যালি, যেটা মেইনলি যারা ইটস আইটি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, ওখানে সিইওসরা ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দ্য গ্রোথ অফ দ্য টেক ইন্ডাস্ট্রি। কালকে একজন এম.আর. রাঙ্গাস্বামী, যিনি ইন্ডিয়ান আমেরিকান ভেঞ্চার ক্যাপিটালিস্ট, উনি বলেছেন আর কি। সো বেসিক্যালি there is definitely a recession happening in the country, no doubt, but all the entire leadership of the IT industry, they are quite bullish and optimistic on the growth. So বলছে যে এইটা যদি, এই ভাইরাস যদি ডিসিপেট করে নেক্সট 2 months, then the world economy will be back with a bang, like strong comeback হবে। কিন্তু যদি কন্টিনিউ করতে থাকে, যেটা আমরা 2008-এ দেখেছিলাম, যেটা একটু আগে উনি বলছিলেন আর কি, যে 2008-এ যে সাবপ্রাইম মর্টগেজ যে ক্রাইসিসটা, হোম লোন ক্রাইসিসটা হয়েছিল, তার জন্য একটা রিসেশন এসেছিল, যেটা 15 months কন্টিনিউ করে গেছিল, যেটা খুব ব্যাড একটা এফেক্ট স্ট্রাইক করেছিল মার্কেটের উপরে। তো সেই একই জিনিস এখানেও সম্ভব, এই কেসেও হবে, যদি এটা কন্টিনিউ করতে থাকে, এই জিনিসটা কন্টিনিউ করতে থাকলে। আমি একটা প্রশ্ন করতে পারি তো হোস্ট ইজ সন্দীপ, so just I wanted to ask you, so in the Silicon Valley, is there are there optimism? Why are you asking me? I am the host. No, that's why I'm asking you, since you're the host. Yeah. So আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে চাই, সিলিকন ভ্যালি আপনি এখনই বললেন,
how is the mood? Is it upbeat? Is it optimistic? Because it is not so in India. Normally, there are three scenarios, as you know. So we are very pessimistic. Post COVID, the kind of economic recession which will come, and as you know that India is more recession proof than other parts of the world, like Europe and America, because of the hedging which prevails in India. So, but if we are so pessimistic, how can US be so optimistic? Is my question. US is optimistic because প্রথম কথা হচ্ছে যে it's basically definitely coronavirus has much bigger impact this time. It's a global impact, right? It's a far greater impact, but everybody else here is hoping that the recovery will be quicker. Like আমি যেটা বলছিলাম যে ভাইরাসটা যদি খুব তাড়াতাড়ি ডিসিপেট করে যায় তো 2 মাস 2.5 মাসের মধ্যে বেরিয়ে গেল এভরিথিং ব্যাক টু নরমাল, তাহলে হবে হয়তো। আর এখানে আরেকটা জিনিস যেটা মেইনলি কি করে হ্যাঁ না আরেকটা যদি মানে অল ইফ এন্ড বাটস এন্ড দেন অল দিস পসিবিলিটিস, বাট আরেকটা যেটা মেইন কেস রয়েছে সেটা হচ্ছে যে আইটি ইন্ডাস্ট্রি, যেটা এখানে আইটি ইন্ডাস্ট্রি প্রাইমারিলি ইভেন ফ্রম ওয়ার্কিং অন এ রিমোট বেস, এই ওয়ার্কিং রিমোটলি কন্ডিশনটা আমেরিকাতে আজকে আসেনি, এটা সমস্ত বিশ্ব এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু এই কনসেপ্ট এখানে অনেক দিন ধরে আমেরিকাতে আছেন যেখানে the corona deaths and the corona infected are the maximum in the world. Yes, right. এবার একটা এক্সাম্পল দিই এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমেরিকা একটা গ্লোবাল ইকোনমির একটা প্ল্যাটফর্ম, রাইট? এখানে সমস্ত বিশ্বের সব দেশের লোক কনস্ট্যান্ট ঢোকে বেরোয়। করোনা হওয়ার আগেও মানে এরকম ধরনের কথাও অনেক চ্যানেলে দিয়েছে, সেটা শুনেওছি পড়েওছি আর কি, যে মানে 40 থেকে 50 হাজার লোকজন যাতায়াত করেছে ফ্রম চায়না কনস্ট্যান্টলি, এবং সেই ডিজিজটা তার আগে এসে গেছিল। সো ইউএস ওয়াজ টোটালি আনপ্রিপেয়ার্ড। নাহলে দে হ্যাভ অল কাইন্ডস অফ ইনফ্রাস্ট্রাকচার। কিরকম একটা এক্সাম্পল দিচ্ছি আমি, প্রথমে অনেক রকমের বিরাট হিউ অ্যান্ড ক্রাই হয়েছিল যে ইউএস এর মতো বড় কান্ট্রি সেখানে ভেন্টিলেটার শর্টেজ কি করে হচ্ছে, ভেন্টিলেটার লোকে পাচ্ছে না কেন, এটা একটা আনওয়ান্টেড সিচুয়েশন, ঠিক আছে? এবার এই সিচুয়েশনটাই এখন লাস্ট 7 ডেজে পাল্টে গেছে। এখন সিচুয়েশন এমন হয়ে গেছে এত বেশি ভেন্টিলেটর প্রডিউস করেছে, এখন হোল ওয়ার্ল্ডকে দে আর সাপ্লাইং দ্য ভেন্টিলেটরস। দিস ইজ হাউ ইউএস ইজ। আমি এই পয়েন্টে একটা কথা বলতে চাই সবার জন্য, এটা আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে ভেন্টিলেটর প্রথমে ক্রাইসিস ছিল, আর আমেরিকার কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে বলে ওরা কিন্তু বানিয়ে ফেলেছে, বাট আমাদের যদি এখানে এটা হয় তো আই ডোন্ট নো কি হোয়াট উইল দ্য স্টেট গভর্নমেন্ট এন্ড ইন্ডিয়া গভর্নমেন্ট উইল ডু, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি অফ হসপিটালস। আমরা জানি না যে কি হবে পরবর্তীকালে। আমি আর বিস্তারিত এটাকে নিয়ে আলোচনা করতে চাইছি না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস এনিথিং অ্যাবাউট দ্য গভর্নমেন্ট, বাট আমি এটা শর্ট নোটে এটা বললাম। এবারে আমি পরের প্রশ্ন আমাদের রাজীবের কোশ্চেন আনসার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, যে যেটা এটা খুব ইন্টারেস্টিং আর কি, যে এখানে তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী প্রোটেস্ট ইজ আ লিগ্যাল রাইট ফর এভরি ইন্ডিভিজুয়াল, রাইট? ফ্রিডম অফ স্পিচ। এই দেশে প্রচুর ক্যাপিটাল হিলে পেনসিলভেনিয়া যে স্টেট ক্যাপিটাল বিল্ডিংটা রয়েছে, সেই বিল্ডিং এর সামনে 200 থেকে 250 লোক সোমবার দিনকে জড়ো হয়েছিল টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য স্টে অ্যাট হোম অর্ডার। কেন সিএনএন এর লোকই জিজ্ঞেস করছে কেন তোমরা এখানে এসছো, বলছে আমরা এটা মানি না, দিস ইজ আউটকাম অফ পলিটিক্স। স্টে অ্যাট হোম থাকবো কেন এখানে? দিস ইজ আমেরিকা, এখানে আমরা বাইরে যাব, কাজ করব এবং উইল মেনটেন দ্য ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং। এবং এটার ঘটনা আমেরিকাতে কেউ কারোর গায়ে ঘেসে ঘেসে বসে না। এয়ারপোর্টেও আমি দেখেছি একজন এখানে বসলে 4টে সিট পেছনে আরেকজন বসে, কেউ কারোর গায়ের উপরে এসে বসতে যায় না বা গায়ের উপরে। এটাই বোধহয় ডিফারেন্স। দিস ইজ দ্য ডিফারেন্স ইন আমেরিকা এন্ড ইন্ডিয়া। আমেরিকাতে লোকেরা কাজ করার জন্য রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেছে, আর ইন্ডিয়াতে একটা শুধু লাইট জ্বালানো করার কথা বলা হয়েছিল, সেখানে লোকেরা মশাল নিয়ে বেরিয়ে গেছে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া এন্ড আমেরিকা। আমাদেরকে ওই জায়গাটাতে 1-150 মাইল গাড়ি চালিয়ে পর্যন্ত এসছে প্রোটেস্ট। শুধু তাই নয়, ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে তাদের নাতিদেরও নিয়ে এসছে। কেন the difference is not only because of America and India, the difference is because of the population density per square kilometer in India and America. Density, right. And obviously India has the highest population density in the world, which is 14 times more than America, 1/4. Right, 1.3 billion next to China. That's true. Definitely. So basically, in fact, China as per square kilometer is bigger than India. Okay, so if you talk about per square kilometer density, India is denser than China. So my point is that in America, people actually can afford to come and protest against a lockdown. In India, exactly. India can't. না আরেকটা জিনিস যেটা আমি দেখেছি আর কি, যে ইন্ডিয়াতে কলকাতায় যেটা দেখছিলাম যে পুলিশে কেউ বেরোলে কান ধরে উঠবোস করাচ্ছে বা হাঁটু ঘেঁষে রাস্তায়, দিস ইজ হাউ ইউ শুড ট্রেন পিপল, এডুকেট করতে পারছে সেটা পসিবল না। ওকে ইয়া সুচন্দা, ইউ ওয়ান্ট টু সে সামথিং? কিছু একটা তুই বলতে গেছিলিস আমার মনে হলো।
আমি বলতে এবার আমি আছি সুচন্দ্রার কাছে যে সুচন্দ্রা, what will be the scenario of our industry, film industry? That is a very very difficult question, I know. I am saying in the first, but we all need to know that because Rupak Da is from the film industry also, because he is a producer also. So please let us know. সুচন্দ্রা, we can't hear you. Can you hear us? আচ্ছা সুচন্দ্রা কথাটা কি সবাই সুচন্দ্রা একটু ইয়েটা দেখ যাতে নেটওয়ার্কে তোরটা ঠিকঠাক ভয়েসটা যায়। এটা নেটওয়ার্কে একটু প্রবলেম মনে হচ্ছে। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। আমরা যে ইন্ডাস্ট্রিতে বিলং করি, আমরা যেভাবে কাজ করি, লকডাউন গেলেও যতক্ষণ না ভ্যাকসিনটা প্রপারলি বেরোচ্ছে আমাদের একটা জায়গা প্রবলেম না, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। সো আমরা একটা টিম নিয়ে ওয়ার্ক করি, আর এখানে ভেরি ডিফিকাল্ট ডিসটেন্স মেইনটেইন করে ফিল্ম মেকিং ওয়ার্ক করা। তো এই মুহূর্তে যতক্ষণ না ভ্যাকসিনের একটা সলিউশন বেরোচ্ছে ততক্ষণ আমার মনে হয় ডেফিনেটলি যে কোনো ইন্ডাস্ট্রি মানে ডিফিকাল্ট। আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করব সুচন্দ্রা, তুই ইউ আর দ্য ওনার অফ জাস্ট স্টুডিও, তোর আন্ডারে এতজন কাজ করছে, সো এরা এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এর পরবর্তীকালে যখন এটা খুলবে, ওয়ার্ক ফ্রম হোম ইজ নট পসিবল, বিকজ আমরা সব কাজ ওয়ার্ক ফ্রম হোম করতে পারবো না। সো মানে হাউ আর ইউ সিইং দিস, হোয়াট সর্টস অফ প্রিকশনস উইল ইউ টেক? খুলবে যখন তখন মেইন টেনশনটা স্টার্ট হবে, বিকজ উই ডোন্ট নো কি আমরা যার সঙ্গে মিটিং করব সে কোথা থেকে আসছে, কিভাবে আসছে। প্রত্যেকটা এমপ্লয়িকে তুই যতই প্রোটেকশন দিয়ে অফিসের ভেতরে ঢোকা, তার আগে কোন সিচুয়েশন। আমি এই পয়েন্টটাতে একটু হাইলাইট করতে চাইছি। সুচন্দ্রা যেটা বলেছে, এটা একটা সলিউশন লোকেরা দিয়েছিল যে স্যানিটাইজিং টানেলটা সব জায়গায় এখন লাগানো হচ্ছে ইন্ডিয়াতে, আমি জানি না আমেরিকাতে লাগানো হচ্ছে কিনা স্যানিটাইজিং টানেল। তো তাতে অনেক রকম বক্তব্য হয়েছে, মানুষ অনেক কথা বলেছে যে দিস ইজ নট দ্য সলিউশন। স্যানিটাইজিং টানেলে যদি 30 সেকেন্ড লোকে ঢুকে ভাইরাস মেরে দিতে পারে, তাহলে আমাদের পেস্ট কন্ট্রোল ইন্ডাস্ট্রি কোনো প্রয়োজনই নেই। সো এটা একটা রং ইনফরমেশন যেটা এখানে ভাইলেটেড হয়েছে বিভিন্ন জায়গাতে। তো আমি এটা প্রশ্ন করব রাজীব দা, রূপক দা, কল্যাণ দা সবাইকেই, যে এই হোয়াট আর দ্য ওয়েজ আউট, মানে সুচন্দ্রার পয়েন্টটাতে এটা হলো বিকজ সবাই বলছে স্যানিটাইজিং টানেল লাগাতে, কোনো কারণে এটা হবে না। এবার সুচন্দ্রা যে পয়েন্টটা রেজ করেছে ভেরি ভ্যালিড পয়েন্ট, ভেরি লেজিট পয়েন্ট। পয়েন্টটা মানে কি ভ্যাকসিনটা কবে আসছে? এই আমরা হাইড্রক্সি ক্লোরোকুইন নিয়ে এত মাতামাতি হয়েছে, রাইট? এত প্রডিউস হয়েছে বেঙ্গল কেমিক্যালে ব্লা ব্লা ব্লা, লক্ষ লক্ষ কোটি কোটি। বাট জাস্ট কদিন আগে এইখানে যখন জিনিসটা মার্কেটে হয়েছিল, কিভাবে এসেছিল জানি না, অল হিডেন আন্ডার দ্য টেবল, কি করে কি হয়েছে জানা যায়নি। বাট যে মেডিসিনটা হাইড্রক্সি ক্লোরোকুইনের ব্যাপারে এখানকার এফডিএ মানে যে পুরো ড্রাগটাকে অ্যাডমিনিস্টার করে, যে অ্যাপ্রুভ করে, যার অ্যাপ্রুভাল ছাড়া সারা পৃথিবীর কোনো জায়গায় মেডিসিন যাবে না, সে বলছে যে ক্লোরোকুইন ইটসেলফ ইজ এ ভেরি টক্সিক সাবস্টেন্স। হাইড্রক্সি ক্লোরোকুইন কিন্তু দুম করে খাওয়ানো যাবে না, বিকজ এরা টেস্ট করে দেখেছে ল্যাবে, এখানে ইট হ্যাজ এ হিউজ এফেক্ট অন দ্য কার্ডিয়াক সিস্টেম অফ দ্য হিউম্যান বিং, মানে হার্ট অ্যাটাক করে দিতে পারে। তো এখানে বলছে যে এটাকে আমরা যেমন টাইলেনল আমেরিকাতে সবাই খায়, যে কোনো শরীর খারাপ হলে টাইলেনল দিয়ে একটা করে খেয়ে না, ইট পাবে ফ্লু। এইবারে বলছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট ইউ হ্যাভ রূপক চ্যাটার্জি হ্যাজ সেড, হাইড্রক্সিক্লোরোকুইনিন কিন্তু সবার জন্য নয়, এটা হাইলাইট করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্লিজ কন্টিনিউ মিস্টার চ্যাটার্জি। এবারে এই হাইড্রক্সিক্লোরোকুইনটা বলছে যে একদম আন্ডার প্রপার অ্যাডমিনিস্ট্রেশন, প্রপার সুপারভিশন অফ ডক্টর, যার হয়েছে এফেক্টেড সেই হসপিটালের মধ্যেই খেতে পারে। এটা বাইরে কোথাও যেন ওভার দ্য কাউন্টার বলে একটা কনসেপ্ট আছে এখানে, মানে কি যেমন দোকানে গেলাম এই মেডিসিনটা দিয়ে দিল। আমেরিকাতে তো সেরকম নয়, মানে কিছু জিনিস আছে যেগুলো ওভার দ্য কাউন্টার, যেমন টাইলেনল, বা আবার কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আইডি দিয়ে কিনতে হয়, যেমন কাফ মেডিকেশন, মাসে একটার বেশি কেউ নিতে পারবে না, দুটোর বেশি একটা রেস্ট্রিকশন আছে। হাইড্রক্সিক্লোরোকুইন কখনোই এবার এখানে ওভার দ্য কাউন্টারে যাবে না। FDA বলে দিয়েছে ইট ক্যানট গো দেয়ার বিকজ ইট ক্যান হ্যাভ আ সিভিয়ার ইম্প্যাক্ট অন দ্য হার্ট অফ আ পারসন। আর এখানে এটা হলে ইটস এ বিগ থিং, এখানে কেউ বসে থাকে না। আমি একটা প্রশ্ন দুজনকেই করব, রূপক চ্যাটার্জি আর সুচন্দ্রা বানিয়া, দুজনের কাছেই করছি। হল, সিনেমা হলস, বিকজ বোথ আর প্রডিউসার্স, তো আমি জানতে চাইছি সিনেমা যেহেতু তোরা বানাচ্ছিস, তোমরা বানাচ্ছ, এর পরবর্তীকালে হোয়াট ইজ দ্য ফিউচার, বিকজ সিনেমা হলের অবস্থা কি হবে? না আমাকে যদি বলতে হয়, ইটস নট অ্যাবাউট সিনেমা হল,
আমার মনে হয় এভরিথিং, আমি কিছুদিন আগে শুনছিলাম এবছরের পুজোর বাজেট যদি 50% করে দেওয়া হয়, তো আমার কোথাও একটা মনে হয় যতক্ষণ না প্রপার সলিউশন আসছে ততক্ষণ কোনো কিছু সলিউশন নিজে থেকে করা উচিত না, বিকজ অফ এটা আমাদের পার্সোনাল প্রবলেম নয়। তো এই জায়গায় যতটা আমরা যদি মেনটেন করতে পারি যে আমরা কিভাবে চেনটাকে ব্রেক করবো, ডেফিনেটলি এটা বলা ততটা ইজি, যারা বিজনেস পারসন দে নো কি এটা কতটা ডিফিকাল্ট একটা জায়গা থেকে মেনটেন করা যে বিজনেসটাকে সার্ভাইভ করে উইদাউট এনি আর্নিং। আমি এই পয়েন্টেই একটা সুচন্দ্র একটা পয়েন্ট অ্যাড করতে চাইছি। আজকে আমাকে একজন বলেছিল যে রেস্টুরেন্ট হোক বা ক্যাফেটেরিয়া হোক বা সিনেমা হল হোক, সেখানে যদি আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ওপেন করি, মানে একটা বাংলায় প্রবাদ আছে নাই মামা থেকে কানা মামা ভালো। এবার একটা কথা বলছি, সোশ্যাল ডিস্টেন্স তুমি 6 ফিট মেইনটেইন করলে অ্যাজ পার দ্য নর্মস, এবারে যে কেউ যদি হাঁচে বা স্নিজিং বা কফিং দ্যাট ক্যান ক্যারি ভাইরাস 14 ফিট হবে, আর 14 ফিট দূরে দূরে তাহলে তো না তাহলে রূপক দা তাহলে হোয়াট এভার সিইং যে বিজনেস করছে, যে লোকটা ব্যবসা চালাচ্ছে, যে হল চালাচ্ছে বা রেস্টুরেন্ট চালাচ্ছে, তার তো তাহলে জিরো মানে ইনকাম হচ্ছে না। আমি তো অ্যাটলিস্ট বললাম যে যদি কিছু তো আপনি যেটা বললেন 14 ফিট, রিসেন্টলি যেটা হু থেকে যেটা বলেছে যে ইট ক্যান বি one is 14 feet, secondly it can stay in that air for 3 hours. Correct. Next 3 ঘন্টায় 14 ফিটে অ্যারাউন্ড করোনা যে ভাইরাস গুলো ঘুরে বেড়াচ্ছে, নেক্সট 3 ঘন্টা পরে একটা লোক যদি আসে he can be affected. ওটাই বলতে যাচ্ছিলাম আমি, এক্স্যাক্টলি। সো দ্যাটস ইটস ভেরি লেজিট। Current scenario, till the time we all are vaccinated, the only remedy is to wear masks. Only remedy. তার মানে obviously the main remedy is not to go, but that is impossible. But only remedy is to wear mask. Rajiv da, I am going to you, Rajiv da. You are saying कि আমরা যদি মাস্ক পরি, প্রপার ভাবে প্রিকশন নেই, at least হল, সিনেমা হল বা আমরা রেস্টুরেন্ট বা এই জায়গায় যেতে পারবো, সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করলে কিছু হয়তো হবে নাকি সেটা হবে না? Mask will not help, only mask will not help. See, basically আমাদের in fact we had a meeting in the সিনেমা হল হচ্ছে ফর দ্য মাসেস, রাইট? তুমি আমি বুঝবো কিভাবে কি করতে হবে। আরো ধরো 50% of the population understand, rest 50% from a different class they don't understand. So we need to educate people, কারণ এটা যদি না করি তাহলে আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে। এডুকেশনটা কিভাবে হবে? কালকে দেখছিলাম মেটিয়া ব্রিজের একটা রাস্তায় হাজারখানা লোক ঘুরে বেড়াচ্ছে গিজগিজ করে। তো এই এডুকেশনটা ইজ এ বিগ থিং টু কাম ইন ইন্ডিয়া। মানে এডুকেশন হবে না, এডুকেশন হবে না, পড়ে যাচ্ছি। আই এম গোইং ববিদা আবার দুর্গাপূজা আসছে, আরেকটা বিগ প্ল্যাটফর্ম ফর মেসিং আপ। এডুকেশন ইজ ইম্পসিবল, ইট হ্যাজ টু বি এনফোর্সমেন্ট। বলেন না ববিদা তুমি বলো না, বলো প্লিজ বলো তোমার কোন চেষ্টা বলো। সোশ্যাল ডিসটেন্সিং কিংবা আমরা উই আর এডুকেটেড পিপল অর আমরা বুঝি, যারা বোঝে না, যারা বুঝতে চেষ্টা করছে না, রিলিজিয়নের নামে, অল রিলিজিয়নের কথা আমি বলছি, কিংবা বাজার করতে গিয়ে মনে হচ্ছে কালকেই বাজার শেষ হয়ে যাবে আর কিছু পাবো না। আরে ইফ উই সার্ভাইভ উই ক্যান গো টু মার্কেট, কিন্তু বাজার করতে গিয়ে ডিস্টেন্সিং মেইনটেইন করছে না, এটা কাকে বোঝানো হবে? আচ্ছা এই বাজার নিয়ে আমি একটু ইন্টারাপ্ট করছি, এখানে একটু আমরা একটু হাসি ঠাট্টার মুডে যেতে পারবো, আমি একটু ইন্টারাপ্ট করছি। তো আমাকে একজন জোক পাঠিয়েছিল কালকে, এটা আমি বাঙালিকে শুধু বলছি না, এটা সবাইকেই বলছি। তারা বলেছিল যে একটা জাতি বিলুপ্ত হয়ে গেছিল, 50 বছর বাদে লেখা হবে যে একটা জাতি বিলুপ্ত হয়ে গেছিল ইতিহাসের পাতাতে শুধু বাজার করতে গিয়ে। তো এটা আমাকে জোক করে লোকেরা পাঠিয়েছিল। না আমি একটা কথা বলি, আরেকটা জিনিস যেটা ভীষণ ভাবে এফেক্ট করছে, মানে যেটা এখানে অতটা হয় না, এই যে হোয়াটসঅ্যাপে যে করোনা রিলেটেড জোকস বা যে মজা যে ভিডিওগুলো না, এগুলো ইমিডিয়েট স্টপ করা উচিত। দিস ইজ মিসগাইডিং পিপল, এবং এটা পুলিশ অ্যাকশনও নিচ্ছে। আমরা কিছু শুনতে পাচ্ছি না, সুচন্দ্রা কোনো ভয়েসে কোনো একটা প্রবলেম, সুচন্দ্রা কিছুটা বললো বাট শোনা যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। একটাই কথা বলছি যে তোমার এটা একেবারেই মজার জোক করার ব্যাপার নয়, এটা ভেরি সিরিয়াস। এই মজার জোক করা বা এই যে মানে ভুল ইনফরমেশন গুলো পাস অন করা, সেটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। মানে এই কয়েকদিন আগে একটা লোক প্রিটেন্ড করেছে
যে সে সার্জন ফর সাম অ্যাপোলো হসপিটাল হোয়াট এভার, এবং হি ইজ টকিং টু অ্যানাদার ব্যাংক ম্যানেজার, ব্যাংক নেম ইজ অ্যানোনিমাস, কেউ জানে না, এবং তাদের একটা ফেক কনভারসেশন রেকর্ড করে 2 মিনিট না 3 মিনিটের হোয়াটসঅ্যাপে ছাড়া হয়েছে। দুটো ওই দুটো লোককে না সবার আগে কাস্টডিতে নেওয়া উচিত, বিকজ দে আর স্প্রেডিং দ্য রং নিউজ। আচ্ছা, আমাকে একদম কারেক্ট কথা। আমি আরেকটা ঘটনা একটু বলতে চাইছি সবাইকে, যে রিসেন্টলি একটা কলকাতার এলাকাতে একটা ফ্ল্যাট ছিল, মানে ফ্ল্যাট আছে ওখানে, তো সেখানে একজনকে সাসপেক্ট করা হয়েছিল যে তার কোভিড-19 হয়েছে, কিন্তু তার আসলে নেগেটিভ, মানে কোভিড-19 হয়নি। রাজীব আছে, রাজীবদা আছে, রাজীবদা রাজীবদা ইজ দেয়ার। তো কোভিড-19 সাসপেক্ট করেছিল যে কোভিড-19 হয়েছে বলে তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছিল, এমনকি তাদেরকে সোসাইটি থেকে বলেছিল এদেরকে মেরে বের করে দেওয়া উচিত। এটা কতটা ইনহিউম্যান? তো তোমাদের কি বক্তব্য? মানুষ কি সত্যি নিজেদের মনুষ্যত্ব বোধটা হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে থেকে? হোয়াট ইউ ফিল? একটা হচ্ছে ব্যাপার, আমাদের একটা জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট ইন দ্য সেন্স কি এখানে যেমন পাবলিশ হচ্ছে ডেটাগুলো, ঠিক আছে, যে এতগুলো লোক ঢুকেছে, এতগুলো কিওর হয়েছে, এতগুলো মারা যাচ্ছে, দিস আর অল লাইক ভেরি ট্রান্সপারেন্ট ডেটা। আমাদের ইন্ডিয়াতে যেটা আমি শুনেছি, মানে আই এম নট এনিবডি টু জাজ অর অ্যাডমিনিস্টার এনিথিং, যে ঠিক আছে মানে যদি করোনা ভাইরাসে যদি 200 জন মারা যায়, আই এম স্প্রেডিং দ্য নিউজ অ্যাজ লোকে ওকে ঠিক আছে 30 জন মারা গেছে। ইট শুড নট বি লাইক দিস। Get the facts on the table. না, এই বিতর্কে আমি যাওয়ার আগে আমি একটু ববিদার কাছে যেতে চাই। ববিদা, এই যে মানসিকভাবে মানুষ যে ডিপ্রেশনে ভুগছে, সবাই বলছে আমরা সবাই ডিপ্রেসড হয়ে গেছি, তো হোয়াট ইজ দ্য সলিউশন? আমি আবার একটা এক্সাম্পল দিই, যে আমার দেখা কিছুদিন আগে হয়েছে, হাজবেন্ড এন্ড ওয়াইফ ডিভোর্স করতে যাবে, প্রিপারেশন নিয়ে নিয়েছে, হবে। কেন ডিভোর্স কেন করতে যাবে? লকডাউনের জন্য? ওই জন্য আমি তো শিশুকাল ব্যাচেলার থাকবো এইভাবে, নো ডিভোর্স নাথিং। হয়েছে থাকতে গিয়ে বাচ্চাকে টাইম দিচ্ছে, করতে গিয়ে আটকে গিয়ে এখন ওরা বলছে যে আমরা দেখি, মানে আমাদের কাছে আমাকে পরে কিছুদিন আগেই ফোন করে বললো যে we want to stay together। আমি বললাম this is a blessing in disguise। মানে সবকিছু নেগেটিভিটিটা দেখলে হবে না, you should be think and thought in a positive way। আমি এই পয়েন্টটা একটু হাইলাইট করব। সত্যি তো নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি আছে। আমাকে কালকে একজন বললো আজকে নেচার পিউরিফাইড হয়ে গেছে, আজকে হাওয়াতে SPM লেভেল, যেটা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেটাকে আমরা বলি, সেটা কমে গেছে। আজকে পলিউশন ফ্রি আমরা এয়ার মানে নিঃশ্বাস নিচ্ছি, সবকিছু আমরা যেখানে আমি কুয়াশা দেখতাম। এক্স্যাক্টলি। আর সত্যি কথা আমরা আমাদের না, আমি এইটা একটু বলতে চাইছি, আমি এটা কাউকে ইঙ্গিত করছি না, প্লিজ সুচন্দ্রা আছে বলে আমি সুচন্দ্রা ওকে বলছি না এটা। এই যে আমাদের এখানে যারা টেলিভিশন অ্যাক্ট্রেসেস আছে বা অ্যাক্টার্স আছে, তাদের একটা লাইফস্টাইল আছে, ঠিক আছে, দে গেট মানি ফ্রম চ্যানেল অ্যান্ড দে দেয়ার লাইফস্টাইল ইন আ ভেরি ল্যাভিশ ওয়ে। তাদের ধর আজকে একটা গাড়ি হলেই যথেষ্ট, একটা বাড়ি হলেই যথেষ্ট, আমি কাউকে চিহ্নিত করে বলছি না, কিন্তু আজকে কিন্তু তারা একটা বড় সংকটে পড়ে গেছে, কারণ তাদেরকে EMI দিতে হবে, তাদেরকে সবকিছু বার্ডেন হয়ে গেছে সেটা, কারণ লকডাউনের জন্য দে আর নট আর্নিং অ্যাজ মাচ অ্যাজ দে উইল দে ওয়্যার। তো সেটাও একটা তাদের একটা বড় সংকট। মানে এইটা কিন্তু অল ওভার সোসাইটিতে এফেক্ট করেছে। ইট ইজ নট কি এটা লোয়ার লেভেল বা লোয়ার মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস, বা ইট ইজ এভরিওয়্যার। তো ববিদা, তুমি ওই ডিভোর্সের কেসটা একটু বলো। সে তাহলে এখন এক হয়ে গেছে তো কোভিড-19 এর জন্য, মানে তারা মেন্টালি দেখতে পাচ্ছে যে কাকে ছেড়ে কি। মানে আমি যখন নাকি কেউ ডিভোর্সের জন্য আসে, আমার কাছে এটাও হতে পারে যে ও যখন আবার কোভিড-19 চলে গেল, সে বললো যে আমি ডিভোর্স করব, এটাও তো হতে পারে। এই হতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু এইখানটায় যে অ্যাবসেন্স অফ ওয়ান, এই 12-13 বছরের বিবাহিত জীবনে মধ্যে নানান জিনিস এসে মানে ফিলিংস ফর আদার্স, তাহলে ওরা নাটক করছে, ওরা ন্যাকামো করছে। প্লিজ, 12-13 বছর যদি ওরা নিজেদেরকে না চিনতে পারে, কোভিড-19 এর জন্য চিনে ফেলে হঠাৎ ভালোবাসা জেগে উঠবে, এটা মানতে পারছি। 25 বছরও ডিভোর্স হয়েছে, কিন্তু 2 বছরে 1 বছরে হয় না, 5 বছর। এটা শুধু আমি আর কোনো মজা করবো না, আমি ডিসাইড করেছি আমি আর মজা করবো না। আচ্ছা, আমরা সিরিয়াস টপিক, এই যে দুর্গাপুজো,
তুমি রূপকদা বলছিল, রূপকদাকে আমি শুনছো তো? রূপকদা ইজ দেয়ার ইন লাইন? না শুনছি, আই এম হিয়ার। তো আজকে এলে বলো বা কলকাতা বলো, সব জায়গাতে দুর্গাপূজা ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল, বিগেস্ট কার্নিভাল ফেস্টিভ্যাল। তো এইটার আজকে বাজেট হাফ হয়ে গেছিল। সুচন্দাও তখন বলছিল যে এটা নিউজে হয়ে গেছে যে বাজেট ইজ হাফ। তো এইটা তো শুধু পুজো করা নয়, এটার সঙ্গে বহু লোকের জীবিকা নির্ভর করে। তো রাজীব এটা খুব ভালো অ্যাকসেপ্ট নিতে পারবে, বিকজ পুজোর সময়টা ইটস আ ভেরি বিগ টাইম আই থিংক কি তোমাদের বিজনেসের জন্য। ওদের তো চৈত্র সেল হ্যাজ গন লস। চৈত্র সেল it is not about চৈত্র সেল, বাট আমি যেটা মনে করি যে পুজোটা এবার একটু অন্যরকম হবে। কিরকম হবে? বিকজ যেটা কোভিড-19 থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা ফোরসি করছি, সেটা যে কাস্টমার বাইং বিহেভিয়ার, দ্যাট উইল আন্ডারগো আ চেঞ্জ পোস্ট কোভিড। কিরকম চেঞ্জ হবে? কাস্টমাররা দে উইল বিকাম মোর কনসিয়াস অফ ইন অ্যাভয়েডিং ক্রাউডেড প্লেসেস। তারা বেশি কিনবে হচ্ছে অনলাইন, নাম্বার 1। নাম্বার 2, তারা কম কিনবে, বিকজ দে উইল প্রায়োরিটাইজ যে আমাদের তাদের প্রধান জিনিস তখন হবে এসেনশিয়াল, নন এসেনশিয়াল যার মধ্যে আমরা পড়ি, তাদের জামা কাপড়, সেটা তারা সেকেন্ডারি হিসেবে ট্রিট করবে। সো এই বছরটা আমরা পুজোটাতে খুব একটা বড় কিছু আশা করছি না। ইট ইজ নট বিকজ যে পুজো কমিটি বাজেট কেটে দিয়েছে, ইট ইজ নট অ্যাবাউট দ্যাট। বাজেট কাটাই উচিত। যেখানে গ্লোবাল প্যান্ডেমিক হচ্ছে, কোনো কারণ হয় না। যেখানে এত বড় একটা প্যান্ডেমিক, সেখানে অত বড় পুজো করে কোনো মানে হয় না। আই অলওয়েজ ফিল দ্যাট পুজো ওয়াজ অলওয়েজ আ ওয়েস্ট অফ মানি। কিন্তু আমার কথা হচ্ছে যে জীবিকার কথা যেটা হচ্ছে, জীবিকার কথা আমি একটু ম্যাথমেটিক্স দিয়ে একটু সিন্স আমি একটু মানে সিন্স আই বিলং টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, আমি অলওয়েজ একটুখানি একটু ফিগারে চলে যাই। So basically, the cost of Pujo in Kolkata, the consumption is around 3.5 billion for 45 days. 3.5 billion and in that 3.5 billion we have a small pie. But ওই 3.5 billion টা shrink করে যেটা আমরা এবারে দেখছি, we have shrunk it to almost 85%. That is only 15% of the previous moving average Pujoর consumption এবারে হবে। কেন? Because of the consumer buying behavior, consumers change in mentality and hygiene standards post COVID. Because পুজোটা তো যেহেতু অক্টোবরে, কিন্তু শুরু হবে কেনা বেচা অক্টোবরের এন্ডে 18 তারিখ। আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে পুরো নকদর পড়ে। তো বেসিক্যালি বিকজ উই হ্যাভ ডান অল দ্য ক্যালকুলেশনস, সো অগাস্টের মিডল থেকে জামা কাপড় কেনা শুরু হয়, এটা আর হবে না। আমি একটু ববিদা একটা কিছু বলতে চাইছিল, আমি ববিদাকে বলবো। ববিদা প্লিজ বলো। আমাদের মানে যাদেরই ইম্পালসিভ বাইং আছে, কিছু মানে জামা কাপড় আছে দুটো, হঠাৎ যেতে যেতে মনে হলো আরেকটা কিনি, কিংবা আমাদের একটা মনে হলো ঘড়ি, বা মেয়েদের অনেক সময় থাকে যে গেলাম এতগুলো শাড়ি আছে, কোন শাড়িটা হয়তো 1 বছর পরেই নি, একটা কিনে নিয়ে চলে এলো, মানে 5,000 10,000 টাকা স্বাভাবিক, খুব নরমাল। পুজোর সময় মানুষ শপিং করবে, বাট কোথাও নালে ছেলেরা আর্নিং করবে না। সো এটা সারা বছর এইটা ডিবেট হয়ে যাবে, বস, এটা ডিবেট হয়ে যাবে। আমার এখানে রান্নাঘরে আর্থিক করা উচিত না, এই বছর মিল করে দেওয়া উচিত। বিকজ অফ পুজো যদি সবাই মিলে আমরা একটু অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু আগামী দিনের বছরের পুজোগুলো আমরা অনেক বেটার ভাবে বলে কিছু হয় না। আমার মনে হয় জাস্ট নিয়ম রক্ষার জন্য, যেহেতু আমরা জানি ইন্ডিয়া পপুলেশনের এরকম অবস্থা, তাদেরকে বোঝাতেই অনেকটা সময় লেগে যায়। তো আমার মনে হয় পুজোর বাজেট অর্ধেক করার থেকে পুজোর বাজেট নীল হওয়া উচিত। জাস্ট ঘরটুকু পুজো করে নিয়ম রক্ষা করা উচিত। বিকজ এই ইয়ারটা যদি আমরা একটু এইভাবে মাঝামাঝি না রেখে, মানে আমরা সাজানো যাচ্ছে, that's an excellent thing. আচ্ছা, আমি রূপকদার কাছে যাব এরপরে, একটু চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি সুচন্দা, আমি রূপকদার কাছে যাব। রূপকদা, এলে কিরকম ভাবে পুজো এফেক্টেড হবে? হোয়াট ইউ ফিল? এলেতে এই সিচুয়েশনটা, কারেন্ট সিচুয়েশনের জন্য কি হয়েছে যে প্রথম কথা,
যেটা গভর্নমেন্ট স্টিপুলেটেড লজ এন্ড রুল সেগুলো তো মানতেই হবে, রাইট? সেগুলো এখানে মানে বেরোনো মুশকিল তার বাইরে। যেমন হোলি হয়নি, হোলি এখানে কি কিছু কিছু বাঙালি গোষ্ঠী কমিউনিটি আছে, দে আর বিগ ইন এলএ, ভেরি বিগ, তো 2-3টে আছে আশেপাশে, তা কোনো জায়গাতে হোলি সেলিব্রেশন হয়নি। আচ্ছা, তারপরে নববর্ষ সেলিব্রেশনও হয়নি, যেটা আমরা একসঙ্গে এক জায়গায় মিলে একটু গান টান হলো বা একটা কালচারাল কোনো কিছু একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হলো, সেখানে সবাই গেল শুনতে, এগুলো কিন্তু হিউজ গ্যাদারিং। মানে হোলিতে অ্যাটলিস্ট 500 থেকে 600 লোক আসে, নববর্ষে অ্যারাউন্ড 300 লোক আসে, সেগুলো সব কালকে আমাদের অনলাইনে হলো। হ্যাঁ, শুধু এটা নয়, বহু মানুষ তোমাদের ওখানে যায় প্রোগ্রাম করতে, ফাংশন করতে। রাইট, এক্স্যাক্টলি। এখান থেকে সঙ্গীত শিল্পীরা বলতে গেলে সবাই উড়ে যায়, গায়ক গায়িকা, স্টেজ শোজ वगैरह and that is the huge income all through, তো সেটাও তো পুরো বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ইনকামে তো একটা এফেক্ট আসবে, ডেফিনেটলি আসবে। তো এই পুজোটা বন্ধ যে হয়ে গেছে এবারে, সেরকম কিছু এখনো নিউজ আসেনি। হয়তো হতে পারে, বা হয়তো খুব ছোট স্কেলে হলো, খুব রেস্ট্রিক্টেড হলো। আমি এই পয়েন্টে আমি কল্যাণ দা বলো, রাজীব দা বলো, সুচন্দ্র বলো বা রূপক দা বলো, সবাইকে একটা কথা বলবো যে যদি আমরা কিছু বন্ধ না করে ছোট স্কেল করে দিই, মানে যদি যতটাই এফেক্ট হোক বা করোনা ছোট করে দিলাম, বাজেটটা যদি কমিয়ে দেই, যেমন আমার সঙ্গে একটু আগে বডি লাইনের চেয়ারম্যান মিস্টার গগন সচদেব ওয়াজ देयर, তো হি সেড কি আমি তো একটা পিকে ইভেন্ট করি, ফিট এক্সপো, তো সেটাকে আমি গ্র্যান্ডারটাকে আমি কমাতে পারবো না, তাহলে সেটা আমার একটা এফেক্ট পড়বে। তো সেটাও একটা পয়েন্ট, কিন্তু আমরা যদি নিজেদের মতো যদি ছোট করে দেই ব্যাপারটা, অন্তত কিছু লোক তো সার্ভাইভ করবে পুরো জিরো থেকে। দ্যাট ইজ মাই পয়েন্ট, দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। এই ভাইরাসের জন্য কিছু কিছু করে করাটা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট। এই কিছু করতে গেলে আবার কিছু লোকের বাড়বে, কিছু করতে গেলে না, তুমি কারেক্ট কিছু চলবে। সো আমাদেরকে একেবারে স্টপ করতে হবে, পুরো ব্যাপারটাকে কিওর করতে হবে। আগে দেখ, সবাই ফাইনান্সিয়ালি টপ টু এন্ড সবাই বেশি এফেক্ট করে যারা মানে একদম টপে আছে, বিকজ তাদের সার্কেলটাই বাকি সার্কেল গুলো চলে। সো যখন এফেক্ট হচ্ছে, সবাই এফেক্টেড হচ্ছে, এই এফেক্টটাকে লেন্দি না করে এই কিছুটা কিন্তু লেন্দি হবে, এটাকে না করে স্টপ করা উচিত। যেমন রাজীব বলছি, যেমন রাজীব বলছিল যে ইন্ডিয়ার পপুলেশন ইজ হিউজ, 1.3 বিলিয়ন, ঠিক আছে? এখানে যদি আমি ছোট স্কেলে পুজো করি, কিন্তু লোক তো তুমি আটকাতে পারবে না, সবাই আসবে, সেখানে একখানা chaos। সেখানে আরেকখানা আজকে আমার যেটা মনে হয় যে আমাদের মতো কান্ট্রিতে ইন ইন্ডিয়া, the political leaders and other leaders, both political leaders as well as business leaders, they have a huge role to play. যেমন আমেরিকাতে I think that leaders like Bill Gates, the business leaders, Bill Gates etc., they have a lot of say in the country's welfare. আমার মনে হয় ইন্ডিয়াতে in fact ইন্ডিয়াতে more and more business leaders to come forward, like Ratan Tata, Azim Premji, and they should also give their opinion, because their opinion counts. Exactly. And all the political leaders, they should একটু মুখটা নাও সামনে, মুখটা তো নিয়েছি, বাট সেটা ইন্ডিয়াতে কতটা পসিবল? যেমন এখানে না, এখানে যেমন বিল গেটস বিভিন্ন ফিলান্থ্রপি অ্যাক্টিভিটি করে, ওয়ারেন বাফেট বিভিন্ন রকমের ফিলান্থ্রপি অ্যাক্টিভিটি করে, বাট দে হ্যাভ এ হিউজ স্টেক ইন দ্য গভর্নমেন্ট, ইন দ্য বডি। আর বিল গেটসের সাথে ক্লিনটন বা বুশ বসে আলোচনা করে কান্ট্রির পার্সপেক্টিভ নিয়ে। কোথায় কি এখানে আমি বলছি যে এখানে কি হবে তা নয়, এখানে একদম নেই তা নয়। Let me give you a few statistics. Azim Premji has donated 65% of its entire business empire for charity. Ratan Tata, obviously, it goes without saying that he has also given a lot in charity. There are a lot of us other businessmen and industrialists which we don't know of, perhaps. Yes, the big names, they either there are two kind of donations in India. One is a cosmetic donation, okay, jeta kore ami dekhalam je korlam, actually that doesn't have an impact in the socio-cultural engineering. And another is যেটা সত্যিকারের করা। সো আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে না, এই যারা এই সত্যিকারের করা ব্যাপারটা আস্তে আস্তে ইন্ডিয়াতে আসছে। বাট moreover what I feel is that the political leaders, they have to rise above their political agenda, and they have to ensure that India once and for all defeats corona, and that can be only possible. যেটা সুচন্দ্রা বললো, we should call off Durga Pujo, doesn't matter, like we should call off Ramzan,
Right. Okay, if the country lives, then the religion will continue. একদম পরের বছর আর বড় স্কেলে guys, I করবে। think, She is absolutely yeah. correct what she said. So, না আমি so, আরেকটা জিনিস জিজ্ঞাসা সন্দীপ, আমার করব একটা ছোট্ট কথা আছে। রাজীব আমার একটুখানি একটা ইয়া প্লিজ না বলছি, আমার অন্য একটা জুম কল আছে, তো can I leave in next 5 minutes time please? Yeah, please. You just continue in 5 minutes. 5 minutes I'm please. Stay. Okay, তুমি কি জিজ্ঞেস করছিলে বলো? না আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের তো আজকে ধরো সেল না হলে তো তোমাদের কোনো ইন্ডাস্ট্রির কোনো গ্রোথ নেই। আই ফিল আমার যেটা মনে হয় সেলটাই হচ্ছে মেইন, পুরো ইন্ডাস্ট্রিরই তাই গ্রোথ নেই, বাট তোমাদেরটা পুরোপুরি সেলের উপরে ডিপেন্ড করছে। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রির এর পরবর্তীকালে তোমাদের বিশেষ করে লাইফস্টাইল, আমি জানি লাইফস্টাইলে একটু ইনোভেটিভ সর্টস অফ ড্রেস অ্যান্ড বাগেরা, তো সেটা তো প্রথমেই লোকেরা গিয়ে কেনে না, তো সেটার অবস্থাটা কি জায়গায় যাবে? এই প্রশ্নে আমার একটা কোয়েশ্চেন আছে রাজীবকে, যে এগুলো সবই তো তোমাদের সব অনলাইন, রাইট? অনলাইন বিজনেস, কারেক্ট? এখানে যেটা বলছি না ও আচ্ছা, অনলাইনে কিছু নেই, অনলাইনে 20%। অনলাইন বিজনেসটা কিভাবে ইমপ্যাক্ট হচ্ছে কলকাতায়, মানে ইন্ডিয়াতে ইন জেনারেল? আমি জাস্ট বলছি নট অনলি কলকাতা, ইন ইন্ডিয়া আমি একটা পার্সপেক্টিভ দিচ্ছি। সো নরমালি বিফোর কোভিড অনলাইন ওয়াজ 6% of the entire industry, 6%. After post covid in this 45 days online has moved from 6% to 15%. Regarding the if you see the consumption of India, which is one of the highest in the world, that is a substantial move in terms of mathematics. Online sale has increased by 300%. Okay, now I have a question here. Questionটা হচ্ছে যে তাহলে এইভাবে other services are open, তার মানে postal service, courier service, they are all open, বা other shipment and transportation services ওগুলো সব open তার মানে? No, transportation is not open, supply chain is not open. What is open, I'll tell you. যেমন এখানে যদি অনলাইনে কোনো জিনিস আমি অর্ডার ফেললাম, ধরুন কসকোতে বা অ্যামাজন প্রাইমে বা whatever it is, we make sure we get the delivery in time, ঠিক আছে? সেই সিকিউরিটি কতটা এখন ওখানে because of India? Let me give you the difference. So এখন আপনি only you can order for essentials. During lockdown, within the lockdown period, you can only order for essentials, which is grocery, medicine and other essentials. Suppose if you order for non-essential like a cloth, you can order, but it will be delivered once the market opens. Oh no, সেগুলো এখানে হয়ে যাচ্ছে সমস্ত ডেলিভারি। Yeah, no. The delivery of essential, example, I'll give you an example. Even we, so we have got we have got 15% of our business which is online. So we are also incorporating the essential services, that is even Max and Lifestyle. We are taking online orders for essentials like medicine, like a hand sanitizer, and we are giving that. Okay, we are delivering that. What we are not delivering is our core business, which is clothes, which we will deliver after the lockdown. আচ্ছা, আমি একটা পয়েন্ট রাজীব দা, বিফোর লিভিং তুমি একটু থাকো, আই এম আস্কিং ইউ, ববি দা, সবাইকে জিজ্ঞাসা করবো, এই যে CSR অ্যাক্টিভিটি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটাকে অনেকজন বলে অনেকজন করে, আর ম্যাক্স তো করেই এসেছে, আমি তো ম্যাক্সের সঙ্গে জানি, ম্যাক্স বহুভাবে করেছে CSR অ্যাক্টিভিটি, তো এইটার উপরে কতটা এফেক্ট পড়বে করোনার জন্য? আমি একটা কথা এখানে বলতে চাই, which might be very controversial, but my point of view is, please don't do any CSR now. Every day I see in Facebook somebody giving chal, dal, atta, 5 people giving to one poor person. Okay. Hear me out. Without listening, without maintaining social distancing. I am saying, airlines say, when you board a flight, the first thing you are told by the air hostess demonstrating the safety features, that oxygen cylinder, first put your mask and then put others' mask. First you leave and then you do that. Right. No, not others leave. Let others leave. এই দান ছত্রটা পরে করো after you leave. Because basically I have seen 95% cases of when people are doing giving this, helping others, the social distancing is not being maintained, and mostly it is because for Facebook posts. So my company and my personal opinion is zero CSR now. The government is doing CSR.
The police is bringing food to the poor people. The doctors are, attending to the needy. Rajiv da, I have a question. Is that enough? No, hear me out. I don't want this CSR by any political groups. Hear me out. 130 crore don't need your. Question. 130 crore. Is that enough? 130 130 crore. crore. 130 crore is the total population. Only 130 crore do not need your help. 130 crore needs to be saved from corona, including yourself. Please do that. No CSR. Till the time government does it, government bodies done. That's it. That is from my end. Until government bodies and government does no CSR, that is my suggestion. Because mostly it is a eyewash. CSR is an eyewash under the current scenario. That's it. তো কেটে গেছে, ভয়েস কেটে গেছে, শুনতে পাচ্ছি না। Here, Can you hear me? Can you hear me? Yeah. It's fine. Yeah, I'm saying कि 65 crores. At least if we consider that 50% is below poverty line, among which we have the lower middle class, they need us, and 50% is middle class, upper middle class, and higher middle class and elite class. I think कि 65 crores at least need us. You say कि the can government according to you, is it possible? The Prime Minister Relief Fund and the Chief Minister Relief Fund is enough money. Enough people have donated. Let them do it, please. You and me, we are neither, sound technically, nor we know of any. Not only for you and me, it is for everybody. Nor we have any technical knowledge of the. But I will add one point. Rajiv Mukherjee, I will add one point, and here, if you allow me, please to allow me, I will add one point. There are some places where government can't reach or government is not doing work. If you, me, or somebody sees that a person is dying, then you, me, have to come and have to help that person. Sandeep, if there is a place exists in India where government cannot reach, you and me cannot reach. Believe me that. If government is not reach, what are you talking about? Government cannot reach, then we can reach. There are any certain places. Now you are talking. I am not debating with you, but it is saying. I am saying all the helpline. সন্দীপ, রাজীব একটা খুব ভ্যালিড পয়েন্ট বলেছে। আমি শুনছি, আমি জাস্ট বলছি, আমি রাজীবকে দেখতে পাচ্ছি না এই কানেকশনটাতে। রাজীব, গভর্নমেন্ট লাইক ইউ আর রাইট, যে গভর্নমেন্ট যেখানে পৌঁছতে পারবে না সেখানে অন্য কেউ পৌঁছতে পারবে না, দ্যাট ইজ ট্রু। বাট যখন কোথাও একটা গভর্নমেন্ট, হ্যালো সবাই আছে? হ্যাঁ রাজীব দা আছো? ক্যারি অন সুচন্দ্র, ক্যারি অন। দু মিনিট থাকো। Rajiv da, are you there? Yeah, I'm there for next 2 minutes. Please carry on. Yeah. Okay. Hello. Suchanda, please continue. Please continue. Suchanda, I can hear you. বক্তব্য আছে যেটা তোর আর রাজীবের মধ্যে কথা হচ্ছিল, তো কিছু আমি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি। বিকজ অফ আমি পুরুলিয়াতে আছি, আমি এখানে আমার কিছু বাংলোর আশেপাশে কিছু স্টাফেরা বললো যে এখানে আদিবাসী গ্রামে লোকে খেতে পারছে না। সেটা তুলসীবাড়ি একটা আদিবাসী গ্রাম। তো আমি ওখানে গেলাম, খাবার প্রোভাইড করি। ওখানে একটা যায়নি, কেউ গিয়ে একটা কিছু দেয়নি, তার এভিডেন্সও আমার কাছে আছে। আমি প্রশাসনের কাছ দিয়ে গেছিলাম, আমি জয়েন্ট ফোন করে এখান থেকে কানেক্ট করে। বাট মজার ব্যাপার যেটা তুমি বললে গভর্নমেন্ট পৌঁছতে পারেনি, তার ঠিক 2 দিন পর এখানকার রুলিং গভর্নমেন্ট আমাকে বললো, প্লিজ ম্যাডাম আপনি অমুক জায়গায় করেছেন, ওইটা তো আমাদের জায়গা না, আমাদের জায়গাটাও করুন। তো হোয়াট ইজ গভর্নমেন্ট? তাহলে গভর্নমেন্ট Rajiv da. Yeah, government. Just 1 second. Just hold on. Too much movement in the camera. Yeah, Hello? it is also a point which Suchandra has said. It is also a point what আমার স্টুডেন্টদের সঙ্গে আমি বললে ব্যাপারটা মানে অনেকটাই বোঝা যাবে। আমি তখন এখানে আটকে গেলাম ইন্ডিয়াতে, বিকজ এখানে প্রচুর আদিবাসী আছে, শুনতে পাচ্ছে সবাই? এভরিওয়ান শুনতে পাচ্ছে? Yeah, I can hear you. Rajiv, So, can you hear me? Yeah, I can hear her. Yeah, আমি Can you see me now?
ক্যামেরা টু মাচ ক্যামেরা মুভমেন্ট আর কি, too much camera movement, রাজীব দা। একটা জায়গায় রেখে দাও ক্যামেরাটাকে, keep it in one place. Am I visible now? No. No, not you are not visible. Your wall is only visible and your sofa. আচ্ছা কি, কিন্তু আমি তো সামনে আছি এনিওয়ে। না সামনে নেই, আবার ক্যামেরাটাকে ঠিক করতে হবে, ক্যামেরাটা সেলফি মোডে। ক্যামেরাটা তোমার মনে হচ্ছে নেই, বাট প্লিজ শুনতে পাচ্ছ সুজন দা? কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। সুজন দা উনি শুনতে পাচ্ছেন, ইউ জাস্ট প্লিজ কন্টিনিউ। না, আমার বক্তব্য হচ্ছে তুই আর রাজীব যে বক্তব্যটা নিয়ে কথা বলছিলিস, সেটা রাজীব বলছে একদম ঠিক কথা, যে আমরা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে প্রচুর টাকা দিয়েছি, যে যেরকম পেরেছে দিয়েছে, অনেক মিনিস্টাররা কোঅপারেট করেছে। বাট আমি এখানে একটা রিসেন্টলি যেটা ফেস করেছি, যেটা রাজীব বললো, সেজন্য আমি রাজীবকে জিজ্ঞাসা করছি যে আমি যখন পুরুলিয়া আটকে যাই, তো আমি প্রথম ডিসাইড করি যে ঠিক আছে চলো এখানে আমি আছি। তো আমার কিছু স্টাফেরা বলে যে তুলসীবাড়ি বলে একটা জায়গা আছে, আদিবাসী জায়গা, সেখানে ম্যাম যদি আপনি কিছু করতে পারেন, তো বললাম ঠিক আছে যাবো। তো ওখানে গিয়ে যখন সবাই লাইনে আছে, Yeah, I can hear. হ্যাঁ আছি। Yeah, Rajiv da is there in line. I'm there. ভেরি ফার্স্ট ডে যখন আমি ওখানে গেলাম, ওখানে 7টা ফ্যামিলির সঙ্গে যখন আমি মিট করলাম, আমি ফিল করলাম যে গভর্নমেন্ট কেন কেউ এখানে রিচ করেনি। বাট সেটা সেকেন্ডারি, প্রাইমারি যেটা হচ্ছে, যেটা রাজীব বললো যে গভর্নমেন্ট সেখানে ঠিক পৌঁছে যাবে, তার 3 দিন পর আমার এখানে ফোন আসে আমার কাছে, যেখানে এখানকার রুলিং যে গভর্নমেন্ট আছে তারা আমাকে বলে যে ওই জায়গাটাতে তো আমাদের জায়গা নয়, ওই জন্য ওই জায়গাটার ওই অবস্থা, আমাদের জায়গায় যদি কিছু গরিব মানুষ আছে আপনি যদি হেল্প করেন, কোঅপারেট করেন, তাহলে আমরা কি বলবো? যদি গভর্নমেন্ট সব জায়গায় পৌঁছে যাচ্ছে আর যাচ্ছে না, এখানে তো একটা কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে। তাহলে তাদের গভর্নমেন্টে যারা ধরো এমএলএ আছে বা যারা কাউন্সিলর আছে, তারা তাহলে সাধারণ মানুষকে বলছে কেন আপনি প্লিজ তাহলে করছেন যেমন আমাদের জায়গাটাতেও করুন, তাহলে তো গভর্নমেন্টই করবে। তো সুজন দা, আমি একটা কথা বলবো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছ কি? সুজন দা, আমি একটা কথাই বলবো আজকে। দেখো, প্রথম কথা হচ্ছে আই উইল নট কমেন্ট অ্যাবাউট দ্য গভর্নমেন্ট, about anything about the government, but I can say one thing. Bengali, every ward has a councillor. Every ward. Okay, believe me. শোনা যাচ্ছে না? সাধারণ মানুষকে ইনভলভ করছে রাজীব, 1 নম্বর। আমি একটা কথা বলবো, যেটা আমি নিজে ফেস করেছি, তোমার কথার সঙ্গে আমি একদম একমত। আমি এখন রিয়েলাইজ করেছি যে আমার কোথায় গিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ আমি পরশুদিন আমি একটা জায়গায় গেছিলাম, একটা গ্রামে, যেখানে মেয়েরা প্রস্টিটিউশনের কাজ করে। পুরুলিয়ার মতো গ্রামের পাশের বাড়ির লোকেরাই জানে না এরা প্রস্টিটিউশনের কাজ করে। তো এখানে ট্রাক আসে, ট্রাকের লোকের সাথে এরা প্রস্টিটিউশনের কাজ করে। বাট আমি যাওয়ার পর আমি এরকম ফিল করেছি যে আমার নিজের ভেতর থেকে মনে হয়েছে যে আমার লাইফটা মোর ইম্পর্টেন্ট আমার কাছে। তো আমার হয়তো এখানে যাওয়া উচিত হয় না, এদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য বা এদেরকে বোঝানোর জন্য, রেশন দেওয়ার জন্য আমার লাইফটা হয়ে যাচ্ছে। তাই জন্য আমি বলছি ইউ আর রাইট, এটা গভর্নমেন্টের কাজ, গভর্নমেন্টেরই করা উচিত, কারণ আমরা প্রশাসনের সাপোর্ট নিই, কিন্তু আমরা মেনটেন করে আমরা অ্যাক্টিভিটিটা করতে পারবো না, কিন্তু ক্লোজ হয়েই যাবো। দ্যাটস ওয়াই আমি বলবো সুচন্দ্র, আমি একটা কথা বলছি, you have seen the way I have done CSR activities. আমার যতগুলো CSR activity in Kolkata and West Bengal and India, you have seen, no? Yeah, I have seen. When I'm saying that in this current scenario where there is too much politics happening on the aid to the common people, I want to abstain from this. Because there's a lot of politics happening. I will not name the state also, but whatever, lot of politics happening. I can only say one thing: even if you do, you will be only able to reach only not even a fraction, a speck of the population. Even if you can help 1%, but at the same time, I'm telling you, you
you can help them more. You can help them more. রিচ করছে না বা পৌঁছচ্ছে না, আমি এই এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করলাম যে একটা If you really want to help them, if you really want to, like পুরুলিয়া কোনো জায়গায় কোনো একটা ওয়ার্ডে কোনো কাউন্সিলর কাজ করছে না বলে কোনো একটা গ্রামে খাবার পৌঁছেছে না, if you really want to see, you can help them by giving them food for 3 days, 4 days, 7 days. If you really want to help them, tahole take this up, because you have a lot of connection, we have a lot of connection. I think Shondeep also has a lot of connection, I'm sure. She has done that. Actually, I am just interrupting in between Mr. Rajiv Mukherjee. He has done that, but nobody has come forward. That is the very bad scenario right now. Now when Suchandra is there, others, the government has come up. No, Shondeep, nobody is turning up. Can you come on record? Tell me. Then believe somebody will turn up. If you record this, then somebody will turn up. I am guaranteeing you. না আমি বুঝতে পারছি না সন্দীপ, তুই কি কোয়েশ্চেন করলি, কি বললি আমাকে একটু বল, কি বল কি কথাটা বল। MLA, I am saying ki nobody there nobody is coming up, সেই জন্যই তো সুচন্দ্রা কি হেল্পটা করেছে। I am saying that point. Can you hear me? এক মিনিট সন্দীপ, সুচন্দ্রা who is the MLA from Trinamool there? Is it Mohua Moitro? নো, এই পুরুলিয়ার যে আছে এমপি সে হচ্ছে সুজয় দা। হ্যাঁ, then talk to Mohua Moitro. He will help. হ্যালো, Talk to Hello? Mohua. She's hello. Can you hear me? Yeah, we can hear. Yes, Suchandra, yes. can you hear us? Mohua Moitro is an educated Trinamool guy. সিচুয়েশন এখানে লাস্ট বার বিজেপি জিতেছিল, এখন এখানে এমএলএ বিজেপি। সো তোমার এখানে যে পুরুলিয়ায় যে এমপি আছে সে হচ্ছে সে মানে যেদিনই সে হারাই এমপি সে হচ্ছে সুজয় দা। No, সুচন্দ্রা, আমি তোমায় যেটা বলছি, তো আমার Okay. মনে হয় এটা পুরুলিয়া সে হচ্ছে বাঁকুড়া জেলা, right? You know that. বাঁকুড়া is beside পুরুলিয়া. হ্যাঁ। বাঁকুড়া জেলা পুরুলিয়ার পাশে. Do you know that? রাইট, বাঁকুড়াতে জানি। I think Mohua Moitro is the MLA. You talk to her, she will help. I know, but আমার জায়গাটা খুব সামান্য জায়গা থেকে আমি বলছি, আমার কোনো হেল্প নেওয়ার দরকারই ছিল না। আমার করার ইচ্ছে ছিল, আমি করেছি। আমি এখানে লোকাল পুলিশকে জানিয়ে করেছি আমি তোমার, কিন্তু আমি বলছি আমি করার পর আমার কাছে গভর্নমেন্টের যারা পার্সন তাদের কল আসে যে আমাদের জায়গাগুলো একটু করো। সেই জন্যই আমি বললাম যে তোমার ইটস নট লাইক কি It is something মানে without taking away the it is something great you have done. খুব ভালো কাজ করেছো। একটাই বল আছে, there are tens and thousands of there are tens and thousands of technicians and extras in Tollywood. Suppose যদি তোমার আজকে কাজ কিছু হয়ে যায়, I will tell you one point. You have said technician. The technicians, by not getting job, they have by not getting work, they have started selling flowers. why are they not getting work? That is Why are they not getting in Bollywood? The Bollywood technicians, everybody is getting more money. Why are Tollywood not getting to see? Your status and a person who is earning 100 or 200 or 300 rupees per day, the status is not same, Mr. Rajiv sir. It's not about status. Shondeep, it is not about status. I will give you statistics. The total money which the Bollywood films has given. I am not talking about Bollywood. I am talking about Tollywood. Hear me out, hear me out. রাজীব যেটা সেটা হচ্ছে যে বলিউডে যে ফিনান্সিয়াল অ্যাসেটটা করা হয়েছে টু সাপোর্ট দোজ ডেইলি ওয়েজ আর্নার্স, সেই লেভেলে সাপোর্ট বলিউড বোধহয় পাইনি। আমি ঠিক জানি না, মানে আমার মনে হচ্ছে তাই। They have not got that. কথা বলছি, রাজশ্রী বলেছে আমরা একটা টেকনিশিয়ান রিলিফ ফান্ড ক্রিয়েট করেছি, সেখানে সবাই সম্পূর্ণ করে অ্যামাউন্ট দিয়েছে, টাকা দিয়েছে, বুম্বাদা থেকে আরম্ভ করে লাইক অপর্ণা সেন থেকে আরম্ভ করে। I will tell you, Suchandra, the of relief given by the Bollywood film stars towards the Bollywood technicians is 600 crore. 600 crore. Okay. Against that, the relief given by the film stars of Tollywood
towards the Tollywood technician has not even crossed 5 crore. Why is that? তো তুমি অনেক বেশি বলছো রাজীব। 5 crore রাজীবদা, আমি 5 crore রাজীবদা, আমি cigarette. এটা নিয়ে বিতর্ক করতে পারবো না। Example. I just give an রাজীবদা example. দিয়ে না এই ফিগারটাকে বলতে পারো না, দিস ইজ ভেরি আমি এখানে একটা পয়েন্ট হাইলাইট করবো। আচ্ছা, কবিতা ইন্টার বুঝতা? আমি আছি I will highlight টলিউড এন্ড বলিউড একটু সেন্সিবলি ভাবলে বোঝা যায়। If you talk about mathematics, 5 crore and 600 crores, see the percentage. অতটা ডিফারেন্স নয় আর্নিং এ, অতটা ডিফারেন্স নেই। ঠিক আছে, কিন্তু রাজীব আমি একটা কথা বলছি, টলিউড বলিউডের একটা অ্যাভারেজ মুভি প্রডিউস করতে 30 থেকে 40 কোটি টাকা লাগে, সেখানে টলিউড ডাজ ইট এট 50 lakhs to 1 crore max। 10 লাখের হয় সেগুলো ওই যোচনা ছবি, যাই হোক। And I am only saying the intention which matters. But Yeah, my that is point the main of view was thing. different. I My am point going to you that the intention which matters, Before I right? leave, because I have the Zoom call, they just calling. Before I leave, সুচন্দ্রাকে একটা কথাই বলবো, খুব ভালো কাজ করেছে পুরুলিয়াতে, but the industry needs you. The Tollywood technicians Yeah, you the industry needs her. Industry needs Please her. say. Add your own mask before you make others wear a আচ্ছা, mask. It is example আর কি আমি বলছি। আমি আচ্ছা রাজীব দা, একটা ছোট্ট 1 মিনিটে একটা কথা বলবো। তুমি যদি 1 মিনিট আমাকে দাও, 30 সেকেন্ড, একটা তোমাকে এটা বলার জন্য, সবাইকে এটা বলার জন্য আমাকে জাস্ট 30 সেকেন্ড দাও। গিভ মি অনলি 30 সেকেন্ড লাস্ট। আই রিকোয়েস্ট ইউ মিস্টার রাজীব দা। আমার বাড়ির পাশে ঠিক পরশুদিন এই ঘটনাটা ঘটেছে। আমার বাড়ির পাশে একজন লোককে আমি দেখেছি যে সাডেনলি কনফিউজ হয়ে এদিক ওদিক ঘুরছে। তাই আমি তাকে খুব চেঁচিয়ে বললাম যে আপনি এখানে কি করছেন বা কি করার জন্য এখানে ঘুরছেন। তো সে আমাকে বলল যে আমি তো দাদা লাইনে দাঁড়াতে পারছি না রেশনে, আর আমি এখন এখানে খুঁজছি কিছু খাবার। এবার আমার তখন তার চেহারা দেখে আর তার বেশবাস দেখে আমি তখন সত্যিকারে অবভিয়াসলি মাস্ক পরেছিলাম, আমি গ্লাভস পরেছিলাম, আমি গিয়ে আমার বাড়ি থেকে কিছু চাল দিয়েছি। এবার আমি তখন আর কিছু ভাবিনি। তো যদি এটা সত্যি ঘটনা, যদি সে চাল খোঁজার জন্যই বেরিয়ে থাকে বা যদি সে অন্য কোনো কাজ করার জন্যই যদি বেরিয়ে থাকে, কিন্তু আমি যে তাকে হেল্প করেছি আমি এটা লাইমলাইটের জন্য বলছি না বা আমি এটা কাউকে বলিনি। এটা হচ্ছে যে এটা আমি যদি আমার সামনে কাউকে দেখি যে সে কিছু করছে, দিস ইজ দ্য হিউম্যানিটি। আমি তো ভাই এগিয়ে যাবো, যেটা হবে আমার না রাজীব দা, আমাকে শেষ করতে দাও। তোমার পয়েন্টটাও 100% কারেক্ট যে আমাকেও নিজের সেফটিটা নিজেকে মেনটেন করতে হবে। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট ব্রাদার, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু আমি যদি কাউকে দেখি সামনে, My objective, Sandeep, our objective was more than that. A few of us who are speaking over here, we are from that part of the society where we can at least, আমার কাছে সেবাটা কি, বড় সেবা হচ্ছে not the momentary relief. The bigger thing is that the awareness to the government that ওই প্রান্ত পাচ্ছে না, so do that. Be more vocal there. Obviously. Be more vocal there. Obviously, instantly সেবা যদি করো, taking the precaution, that is okay. But what I'm trying to say that সেবার নামে যেটা চলছে এখন right now, it is something which is not good. আজকে আমি এটার মধ্যে এটা একটা ডিবেট, না আমি এটার মধ্যে একটু বলি রাজীব দা, এটা দেখো দুটো পয়েন্ট আমি তোমাকে একটু বলছি। এক সেকেন্ড আমাকে একটু বলার সুযোগ দাও। আই এম সেইং ওয়ান পয়েন্ট, যদি আমি ছবি তুলে দেই, ঠিক আছে, আমি দেখো ওর সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ওকে আমি দিয়েছি খাবারটা। এবার আমি যদি ছবি তুলে ওইটাকে দেই ফেসবুকে বা ইয়েতে, তাহলে লোকে জানতে পারবে। কিন্তু আমি মনে করেছি আমি এটা দেবো না, আই হ্যাভ নট ডান ইট। বাট যারা দিয়েছে সেটাকে আমি রেসপেক্ট করি, বিকজ তারা দিয়েছে। আজকে ধরো সাপোজ সুচন্দ্রাকে দেখে ওখানে গভর্নমেন্ট অ্যালার্ট হয়েছে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। দ্যাট ইজ অলসো সেটাই কথা, গভর্নমেন্টকে অ্যালার্ট করো। There are lot of helpline numbers, everybody has the helpline numbers. I can also share. Please alert. Please alert. Let them understand the responsibility also. It is a bigger CSR. সেটাই বলার চেষ্টা করছি। এক্স্যাক্টলি একদম ঠিক বলেছো। Be safe because the society needs you. Correct. Okay, chalo আমি you guys let us catch up beyond this let us catch up beyond this conversation also.
nice meeting you all of you. আচ্ছা তোমার We'll catch up with you all when I'm back in India after this lockdown. তোমার স্ক্রিনটা কিন্তু ঠিক হলো না রাজীব দা। বুঝতে পারছি না কি হচ্ছে এখন, দেখছি বলছি আমার ঘরে ফ্লোরটা দেখাচ্ছে, আমার দেখাচ্ছে না। So না আমি দেখতে পাইনি। না আমি নিজেকে দেখতে পাচ্ছি না, তোমরা কি করে দেখবে? Anyway, so bye guys, lovely talking to you, all the best. Bye bye, nice talking to you, do take care. Okay, bye. বাই। ইয়া আমাদের সাথে এখন কল্যাণদা আছে, কল্যাণদাকে দেখতে পাচ্ছি না। কল্যাণদা আছো তো? সবাই কল্যাণদাকে দেখতে পাচ্ছে তো? ইয়া আই গট ইউ, আই আমরা একটু এখানে টাফ টকে চলে গেছিলাম। টাফ টক একটু মানে হাসি ঠাট্টা থেকে একটু টাফ টক, বাট একটা কনভারসেশনের মধ্যে সবকিছু দরকার। দুটো পয়েন্টই খুব ভালো পয়েন্ট এখানে উঠে এসেছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ছবি দেই, আমরা নিজেদেরকে বাঁচিয়ে ছবি দেবো, বিকজ উই আর প্রিশিয়াস ফর দ্য সোসাইটি, দ্যাট ইজ আ ভেরি ভ্যালিড পয়েন্ট। আবার আরেকটা পয়েন্ট, সোশ্যাল মিডিয়াতে ছবিটা দিতেই হবে, না তো গভর্নমেন্ট অ্যালার্ট হবে না। তো বোথ আর ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ কল্যাণদা প্লিজ সে। যেমন সুচন্দ্রা যদি না যেত আর যদি না গিয়ে হেল্পটা করতো, তাহলে অন্য মানুষদের অ্যাওয়্যার হতো না। এক্স্যাক্টলি এই যে ও করেছে, সুচন্দ্রা যে গেছে, ও তো কিছুর জন্য জানি মনে তাগিদে গেছে, মানুষের পাশে দাঁড়াবার জন্য গেছে। এইবার এই কারণ কেউ এত দূরে খুব কম টলিউডে আছে যে ক্যালকাটা থেকে বয়ে পুরুলিয়াতে গেছে। আমি টলিউডে তো I will include a point. কল্যাণদা, রূপকদা, সবাইকে বলছি, আপনি সেদিন লাইভে গেছিলাম, আমি তখন সুচন্দ্রাকে দেখছিলাম যে she was wearing a mask and আবারও খাবার নিয়ে দিচ্ছে। তো এইটা কিন্তু সত্যিকারের একটা বড় কাজও করেছে। being an artist, hats off to you. Very good work. আমার মনে হয় আমার জায়গায় থাকলে এখানে যারা আছে সবাই একই কাজ করতো, বাট আমার যে সিনারিওটা বলার ছিল যে গভর্নমেন্ট কিন্তু একদম ওপর থেকে গিয়ে ডাউন লেভেলটা দেখে না, সেটা এখানে সবাই সেটা বোঝে, এবং এরা চেষ্টা করে কিভাবে যদি আমরা একটু সামনের লোক যেহেতু দিচ্ছে, একে একটু ইউটিলাইজ করে আমি আমার নামটা করি, আমার এলাকাটা একটু দিই। সো গভর্নমেন্ট এই যে পুরো স্ট্রাকচার, এই স্ট্রাকচার খুব কনফিউশন স্ট্রাকচার, তাই না? একদম আমি একটু কলকাতায় পুরুলিয়া থেকে লকডাউন কাটলে, কারণ এখানে অনেক ভালো ব্রিদিং স্পেস আছে, হাঁটাচলা করা যায়। আরে আমি তো ভাবছি আমি কেন পুরুলিয়াতে নেই, আমি কেন পুরুলিয়াতে নেই, এত সুন্দর কলকাতাতে আমরাও গেলে। আর ওখানে কোভিড-19 এর প্রবলেম নেই কিন্তু। সুচন্দ্রা, ওখানে কি কোভিড-19 এফেক্টেড পিপল আছে? মানে আমাদের কলকাতার মতো তো রেট নেই। নয়, বাট আমি একটা কথা বলছি, বিকজ এখানে এরকম কোনো কাউকে এরকম ধরা পড়েনি বা এফেক্টেড নয়। এখানে বেশি যেহেতু লোকের একটু ডিস্টেন্স মেনটেন করছে, বাট আমার মনে হয় এখন এই মোমেন্টে আমাদের সবাইকে বেরোই বা না বেরোই হোয়াটএভার, অনেক বেশি প্রিকশনস নিয়েই থাকাটা ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য ভ্যালিড পয়েন্ট। আমাদের সবাইকে প্রিকশন নিয়েই কাজ করতে হবে। ববিদা কিছু একটা বলতে যাচ্ছিল, ববিদা প্লিজ বলো। হ্যাঁ বলো প্লিজ বলো। সোসাইটি থেকে যারা না সন্ধি সুচন্দ্রা যারা আছে, সেলিব্রিটি যাদের মুখ দেখে সবাই আসে, টিভিতে দেখে, কথা বলতে যায়, ঠিক আছে? তো তাদের যে তোমরা এগিয়ে আসছো, ইজ আ কমেন্ডেবল জব এন্ড ইউ শুড ক্যারি অন। অলসো টেক প্রিকশনারি মেজার্স, এন্ড তোমাদের দেখে যাতে করে লোকেরা আসে সেই ব্যবস্থাটাও করো, যে অ্যাটলিস্ট কিছু বললে পাঠাচ্ছ, লোকজনদের জানছে কোথায় তাদের ডিফিকাল্টিস হচ্ছে, অ্যাটলিস্ট যদি কেউ জানে, অ্যাটলিস্ট তোমার দেখে আচ্ছা ঠিক আছে সুচন্দ্রা করেছে, আমি এবার করতে যাই। কারণ আমিও বললাম আমি এই পার্সপেক্টিভে একটা পয়েন্ট বলবো। সুচন্দ্রা, আমাকে একটু বলতে দে। আমি এই পার্সপেক্টিভে একটা পয়েন্ট বলবো। রূপকদাকে আমি অনেকদিন ধরে চিনি। রূপকদা কিন্তু কোভিড-19 নয়, কোভিড-19 এর আগে একটা ম্যারাথনে গেছিল আমার সঙ্গে। তো সেখানে অন স্পট হি গেভ সাম মানি টু দ্য নিডি পিপল।
আর ওটা উইদাউট এনি লাইমলাইট, এটা আমি জানি বলে বললাম। রূপকদা প্রচুর পরিমাণে করে কাজ, লাইমলাইটে করে না। দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং ইউ হ্যাভ ডান রূপকদা। আমি এটা হাইলাইট করার জন্য বলছি না, এটা মনুষ্যত্বের ক্ষেত্রে তুমি করেছো। মানে সুচন্দ্রাও যেমন অনেক কিছু করে দেয়, লাইমলাইট করে না। ও আমি দেখেছি ওর স্টাফদেরকে, ওর আন্ডারে যারা কাজ করছে তাদেরকে যেভাবে টেক কেয়ার করে সেটা ভাবা যায় না। এটা সত্যি দৃষ্টান্ত। যেমন ববিদা আমার সব হেল্প করে দেয়। আমি একটা কথা বলি, সুচন্দ্রা আমাদের রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওসিটি সুচন্দ্রা খুব ভালো করে জানে। আমি গত বছরের প্রেসিডেন্ট ছিলাম, এখন আমি জোনাল সেক্রেটারি, পরের বছর ডিস্ট্রিক্ট গভর্নরের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্টে। কিন্তু ও যেভাবে এগিয়ে এসে হেল্প করেছে এবং ও নিজে বলেছে হৃদয়ের জন্য, হৃদয় হচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের হার্ট অপারেশন। আমি ওটা পয়েন্টটা বলবো, যে জানে লেট মি নিজে টাকা দিয়ে গেছে, আমি পয়েন্টটা বলবো, প্রমিস করেছে দেবে বলে। বলতে দাও আমাকে, এটা বলতে দাও। সিনেমা যখন হচ্ছিল তখন আমি হঠাৎ ও হৃদয়াতে কন্ট্রিবিউট মানে সিনেমা থেকে যে টাকাটা আসছে বোধহয় কিছুদিনে সেটা বোধহয় হৃদয়াতে গেছে। দ্যাটস দ্য ইনোভেটিভ থিংস হুইচ শি হ্যাজ ডান। আই এম নট হাইলাইটিং দিস, বাট পিপল শুড নো। মানে এইটা হাইলাইট করা মানে এটা আমাকে বলতে দিবি, আমাকে বলতে দিবি। না, ইট ইজ স্যাটিসফ্যাকশন, ইট ইজ দ্য মোটিভেশন। আমাকে বলতে দে, কথাটা বলতে দে। ব্যাপারটা হচ্ছে তুই হাইলাইট হওয়ার জন্য করিস নি, এটা তুই করেছিস যাতে লোকেরা আর ইন্সপায়ার হয়। ইউ মোটিভেট মেনি টু কাম ফরওয়ার্ড, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। ইউ আর মোটিভেটিং দ্য সোসাইটি। এটাকে কেন আমরা দেখবো যে হাইলাইট হওয়ার জন্য করছে বা আমি ওকে হাইলাইট করার জন্য বলছি? আমরা বলবো সোসাইটি করছি, উই আর মোটিভেটিং দ্য সোসাইটি। সুচন্দ্রা যে এসে বললো যে 5 লাখ দেবে, এইটা দেখে একটা মুভি থেকে যে হচ্ছে দিচ্ছে, এইটা দেখে যদি আরো কেউ আসে, at the end of the day কত বাচ্চা ছেলের অপারেশন তারা বেঁচে ফিরবে। এটা তো ওর বয়স খুব অল্প, ভেরি ইয়াঙ্গার, কিন্তু এ সেন্সিবল থট। এটা অনেক বড় বয়স্ক এইজের মেচিওর প্রফেশনালি সাকসেসফুল, সবে প্রোডাকশনে এসেছে, ইয়াঙ্গেস্ট প্রাইজ পেয়েছে প্রোডাকশন সিনেমা করে, ইয়াঙ্গেস্ট আমাদের টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কিন্তু এত যারা আছে, এত বড় প্রোডাকশন হাউস আছে, কত তো কোটি কোটি টাকা রোজগার হচ্ছে, ওজন এগিয়ে আসছে। আই এম টকিং অ্যাবাউট দ্য মাইন্ডসেট। ওর যদি 1 লাখ টাকা রোজগার হতো, তার থেকেও হতো 1000 টাকা দিত কি 2000 টাকা দিত, কথার কথা। আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল। এইটা কিংবা 100 টাকা হলো যে 10টা পয়সা দেবা, ইট ইজ দ্য মাইন্ডসেট ফর দ্য পিপল। যে আমি থাকতে পারবো না। না, আমি আরেকটা বলবো, এই অনেকজন বলেছে যে ছবি কেন দেওয়া হচ্ছে না এভরিথিং। ছবিটা কিন্তু নিজেদের পাবলিসিটির জন্য কেউ দিচ্ছে না, কারণ ওখানে সবাই মাস্ক পরে আছে। ইট ইজ টু মোটিভেট দ্য সোসাইটি, যে আমি হেল্প করছি, আরো 10 জন এসে হেল্প করুক সোসাইটিকে, প্লাস গভর্নমেন্টকে অ্যালার্ট করা। দিস ইজ দ্য থিং। ছবি দেওয়াটা মানে আজকে সিলেবদের যদি মুখ আটকে ছবি দেওয়া, দ্যাট ইজ মানে তারা তাদের ডিউটি দেখাচ্ছে না। অনেকজন তার জন্য ক্রিটিসাইজ করেছে। মানে আমি সেদিন দেখেছি, সেদিন একটা আমি পোস্ট দেখেছিলাম ফেসবুকে যে সুচন্দ্রা যে একটা ভালো এরকম একটা ইনোভেটিভ কাজ করেছে, তারপরেও কয়েকজন লোক পাগলের মতো ওকে ক্রিটিসাইজ করে গেছে। এটা কি হচ্ছে? ওটা করবে, ওগুলো নিয়ে অত ভাবলে চলবে না। কিছু লোক মেন্ট ফর দ্যাট। তো আমরা একটু অন্য কথা চাই। তো আজকে খুব ভালো লাগছে, অনেকদিন পর সবাইকে আমাদের লাইফ একটা পার্ট হয়ে গেছে। আমরা ঘরে থাকছি, বেরোচ্ছি না, বাট এই আড্ডাটা একটু রিলিফ দিচ্ছে আমাদেরকে। আড্ডাটা রিলিফ দিচ্ছে। এন্ড আমি আবার বলবো যে ববিদা, তোমার কি মনে হয় যে আমি সবার কাছে লকডাউনের ব্যাপার নিয়ে জানবো, যে প্রেডিক্টেড লকডাউন কবে উঠবে? কেউ বলো না যে আমরা জানি না, আমিও জানি না, তোমরাও জানো না। আমার এক্সপেকটেশন স্টিল জুন ইট উইল কন্টিনিউ, মিনিমাম জুন ইট উইল কন্টিনিউ। এক সেকেন্ড, ও বলছে কেউ এটা খুব পছন্দের মানুষ। কি হয়েছে ব্যাপারটা? ববিদা আমার কিন্তু খুব পছন্দের একজন মানুষ। ববিদা কিন্তু রূপকদাও যেমন কনস্ট্যান্টলি একদম খুব অল্প দিন আলাপ, কিন্তু ববিদাকে আমি অনেক বছর ধরে চিনি। ববিদা খুব পছন্দের একজন মানুষ, আমার খুব কাছের মানুষ। আমি ববিদাকে খুব ভালোবাসি। ববিদা দেখো আমার কেসগুলো। ববিদা কি বলছে যে জুনে উঠবে লকডাউন নাকি?
এখন যে অবস্থা আমাদের, যে ফর এক্সাম্পল যে অবস্থা, মিনিমাম আমার মনে হয় টিল জুন চলবে, তারপর পার্শিয়াল লকডাউন উঠবে, অল্প অল্প করে ফেজ ওয়াইজ, জোন ওয়াইজ ইয়েটা হবে। আর যদি বাই এনি চান্স, কারণ যতক্ষণ না উই ইরাডিকেট COVID-19, যে হ্যাঁ মেডিকেলি উই আর পাওয়ারফুল এনাফ টু ইরাডিকেট, ততক্ষণ তো যদি ইন্ডিয়াতে স্পেসিফিক্যালি যদি ছাড়ে, যেমন ইউএসএ তে প্রবলেম হচ্ছে লকডাউন করা যাবে না, ফান্ডামেন্টাল রাইটস এ আটকাচ্ছে, সেই জন্য করা যাবে না। তার জন্যই কিন্তু ইউএসএ তে এতজন মারা যাচ্ছে এবং মারা যাবে। এইটা যদি আমি ইউএসএ, আমার মনে হয় ইট ইজ লাইক এখন হচ্ছে বিশ্বকর্মা পুজো, এখনো দিওয়ালি বাকি। মানে that is the thing, very vital point, you have raised a very vital point, ববিদা, যে লকডাউনটা যেন প্রপারলি করা হয়, that is the most vital point। যদি কিছুদিন বাদে ঠিক আছে হয়ে গেছে ছেড়ে দিলাম, তাহলে সে সবাই ব্যাংকের আপডেট করতে 500 টাকা থাকলেও আপডেটে যাবে, মারা চায় দোকানেও যাবে এবং বেরোবে, এবং লোকে বলবে আমি সত্যিই অনেকের কষ্ট, ডেইলি ওয়েজ আনার, যতখানি পারবো আমি, যেমন স্পেসিফিক্যালি আই মেইনটেইন যে যতদিন পারবো আমার স্টাফদের ফুল অ্যামাউন্ট দিয়ে যাব, ঠিক আছে? ভালো, কোনো পুজোতে খরচা করবো না, কোনো বার্থডেতে যাব না, দরকার পড়লে কোনো বার্থডেতে যাব না, কোনো বিয়েতে যাব না, কিন্তু যারা আমার জন্য করে আসছে এবং যাদের নাকি ফ্যামিলি আছে তাদের জন্য আমার ছোট ছোট করে যদি আমরা সবার মতন করে থট, মানে এভরিবডি শুড ফলো ইউ ববিদা। আর রূপক দা তুমি কিছু বলতে ইউ বলে না, আমাদের এখানে বেসিক্যালি লকডাউনটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, ঠিক আছে? এখানেও কি হচ্ছে, স্টেট বাই স্টেট, এখানে প্রেসিডেন্ট কি বলেছে, সমস্ত স্টেটের প্রেসিডেন্ট নিজে কল নিতে পারবে না যে কোন স্টেট কবে খুলবে, স্টেটের গভর্নরদের রেসপন্সিবল করেছে যে তোমরা দেখো তোমাদের স্টেটের কি সিচুয়েশন, কি কন্ডিশন, সেই অনুযায়ী কিভাবে তোমরা লকডাউনটা তুলবে। সে স্টেট বাই স্টেট এভাবে হবে, কিন্তু হয়তো কোনো মানে ইন্টারস্টেট কোনো ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন থাকবে না যতদিন না 100% ইরাডিকেশন হচ্ছে, যেটা ববি বলছে আর কি। সো বেসিক্যালি কাজকর্ম চালু হবে হয়তো, বা কম স্কেলে হলেও চালু হয়ে যাবে, ইন্ডাস্ট্রি খুলবে, কারণ এখানে ইনডেফিনিট পিরিয়ড সবকিছু শাটডাউন করে দিলে ইটস ডেঞ্জারাস, মানে ইটস গোইং টু এফেক্ট দ্য ওয়ার্ল্ড ইকোনমি, রাইট? তো সেটা পুরোপুরি করা যাবে। একটু বলি, ইন্ডিয়াতে প্রবলেম হচ্ছে আজকে যেমন নাকি কসকোতে বাজার কিংবা আমি যদি টার্গেটে যাই, বড় জায়গা, ঠিক আছে, ডিপার্টমেন্টাল স্টোর, সুতরাং থিং ইজ ফিজিবল। আমাদের এখানটায় যত বড়ই মল হোক না কেন, সাউথ সিটি মল, ডিস্টেন্সিং ইজ নট ভেরি ফিজিবল, এবং লোকে মানবে না, কেউ মানতে চাইবে না, যেন আজকে পৃথিবীর সবকিছু কিনতে হবে। আমি 4টে ফুডের ডিশ না খেয়ে আমি 2টো খাবার চেষ্টা করি, তাতে খাবো না, বাঙালি খাবে না। এখানে বলি, এখানে সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, বাচ্চাদের এক্সাম্পল, যেমন স্কুলে কি হচ্ছে, ওয়েব লার্নিং হচ্ছে, রাইট? টিচাররা ওখান থেকে সবকিছু আপলোড করছে গুগল ড্রাইভে, গিয়ে বাচ্চারা হোমওয়ার্ক করছে, ওখানে সাবমিট করছে, ওখানে গ্রেডিং সবকিছু হচ্ছে। এইবারে তো ওরাও ফিল করছে যে বাচ্চারা একে অন্যকে দেখতে পাচ্ছে না, হ্যাঁ, তাদের একটা টাইট সিচুয়েশন ঘরের মধ্যে থাকা। তো টিচাররা কি করছে যে মানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, প্রত্যেকটা বাচ্চার কার কোথায় বাড়ি, একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, ওই টাইম থেকে ওই টাইমের মধ্যে যাবো। আর এদের টাইম সেন্স সাংঘাতিক, মানে যদি বলে 11টার সময় যাবো, মিনস ইটস 11টা, ঠিক আছে? তো এরকম বলে রাখে। তো টিচাররা কি করছে এখানে, যে আগে থেকে বলে দিচ্ছে যে আমি যাব, নিচে দাঁড়িয়ে থাকবে, হাই হ্যালো করবো, কিন্তু বেরোবো না, বা নো হাগিং, নো ফিজিক্যাল ইন্টারাকশন, বাইরে থেকে ডিস্টেন্সে কথা বলবো, চলে যাবো। সেইভাবে টিচাররা কমিউনিকেট করছে। প্রত্যেকটা টিচার স্টুডেন্টদের বাড়িতে আসছে, কিন্তু বাড়িতে এসে নিচে গাড়ি পার্ক করছে, তার আগে স্টুডেন্টরা নিচে নেমে যাচ্ছে, একটা সার্টেন ডিস্টেন্সে হাই হ্যালো হচ্ছে, কথাবার্তা বলছে। এটা কিন্তু আমি জেনেছি রূপকদা, এই ঘটনাটা কিন্তু আমি পলিদির কাছ থেকে জেনে নিয়েছি, তুমি অবশ্য আমাকে এখন এখানে বলে দিলে। না, এবারে কি হচ্ছে জিনিসটা, মানে আমি বলতে চাইছি যেটা মেন ব্যাপার আর কি, যে পুরো হোল কান্ট্রির সমস্ত স্কুল বন্ধ হয়ে গেছে। মানে এই সিজনে, এখানে সিজন বন্ধ হয় জুনের পরে এদের একটা বিরাট সামার ভ্যাকেশন থাকে 2.5 মাস মতো। তো জুন অব্দি পুরো বন্ধ, মানে নেক্সট নিউ স্কুল ইয়ার যখন চালু হবে তখন থেকে শুরু হবে আর কি। এটা সব ক্ষেত্রে একই জিনিস।
মানে যারা মাস্টার্স করছে, পিএইচডি করছে, নর্মাল স্কুলিং থেকে কিন্ডারগার্টেন থেকে শুরু করে অল হায়ার এডুকেশন সেম ল। তো এইভাবে সব ফলো করছে। তোমাকে দেখতে পাচ্ছি না অনেকক্ষণ, রূপক দা তুমি আছো তো? মানে সবাই দেখতে পাচ্ছে তো রূপক দাকে? আমি দেখতে পাচ্ছি, আমি রূপককে দেখতে পাচ্ছি, সুচন্দ্রকে দেখতে পাচ্ছি, তোকেও দেখতে পাচ্ছি, আছি তো, নিজেকেও দেখতে পাচ্ছি। আমি না আছি। তো বেসিক্যালি যেটা বলতে চাইছিলাম যে এখানে দেখবে মের ফার্স্ট উইকে, আমি বলছি যে মের ফার্স্ট উইকে ফ্লোরিডাটা খুলে দিল, সাপোজ বলছি আর কি, মানে হ্যাঁ, তারপরে হয়তো সেকেন্ড উইকে আরেকটা স্টেট খুললো, এইভাবে মানে যে যার স্টেটের যে গভর্নর তারা বেসিক্যালি উইল টেক এ কল কি কোন স্টেট কখন স্টে অ্যাট হোম, এটা তো স্টে অ্যাট হোম বলছে, লকডাউন নয়, স্টে অ্যাট হোম অর্ডারটা তুলবে। তার ফলে লোকেরা অফিসিয়ালি কাজকর্ম শুরু করতে পারবে, কিন্তু শুরু করলেও একটা যে নর্মস এন্ড এথিক্স মেইনটেইন করে চলা উচিত সেটা অফকোর্স ফলো করবে, অফকোর্স ফলো। আর এখানে ফলো করার চান্স প্রচুর, তার কারণটা হচ্ছে সবকিছু বললাম না খুব ওয়াইড স্প্রেড, মানে সবকিছু এত স্প্রেড, রাস্তাঘাট, অফিস, স্কুল, দোকানপাট, মানে ঘেঁষাঘেঁষির কোনো জায়গা নেই। আমি যদি এখানে হাঁটি আমার 10 ফুট দূর দিয়ে আরেকজন হাঁটবে, গায়ের ওপর ঘেঁষে পড়বে না কেউ, সেরকম সিচুয়েশন এখানে নয়, ইটস বিগ। থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেব আমার প্রোগ্রামে আসার জন্য। সুচন্দ্রা, তারপরে কল্যাণ দা, ববি দা, রূপক দা এন্ড রাজীব দা এখন নেই, বাট রাজীব দাকেও ধন্যবাদ জানাচ্ছি যে রাজীব দা থ্যাঙ্কস ফর কামিং। এন্ড আমি একটা জিনিস বলবো, প্লিজ প্লিজ প্লিজ, এখন একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে একটা পজিটিভ ভাইবস নিয়ে প্রোগ্রামটাকে এন্ড করবো এখন। সেটা হচ্ছে আমি 1 2 3 বলবো, এটা আমার প্রোগ্রামের মোটো। দিস আইডিয়া কেম ফ্রম মাই ব্রেন যে আমরা একটু পজিটিভ হব প্রোগ্রাম শেষে। সেটা হচ্ছে আমি 1 2 3 বলবো and we will say we shall overcome. Okay, like this, I am giving you an example. 1 2 3 we shall overcome, like this. Okay, আমি 1 2 3 বলবো, then we will say we shall overcome all together. সবাই রেডি? Yes. রেডি, চলো 1 2 and 3 we shall overcome. And before ending the program, I will like to thank the CEO of Just News, সুচন্দ্রা ভানিয়া, আমাদের ব্যাকে যারা কাজ করছে, সৌমিতা, চন্দ্রোদয়, প্রতীক, তারা প্রত্যেকে খুব খুব ভালোভাবে কাজ করেছে। প্লিজ তোমরা বেরিয়ে যেও না, আমি এদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড সবাই আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দ্যাট ইজ মাই পয়েন্ট। আর সবাই কোভিডকে জয় করতে হবে, দ্যাট ইজ দ্য মেইন থিং।